খুশি থাকি, এবং হুম। যা হয়েছে এর মধ্যে হাসি খুশি ছিলাম, সবাই দেখছেন। তো এখন ভাই বিবর্তনবাদ বিষয়ে আপনি যেহেতু এটা নিয়ে গবেষণা করেন, পড়াশোনা করেন, বা ইলুমিনাতি অথবা স্যাটানিজম নিয়েও যদি আলোচনা করতে চান, আপনার ইচ্ছা, আপনি আলোচনা আমাদেরকে বলতে পারেন এই বিষয়ে, আপনি যেটাতে এক্সপার্ট আর কি। আচ্ছা। আহ যদি আপনি ধরেন যে আমি স্যাটানিজম নিয়ে এই ব্যাপারটা যদি জাস্টিফাই করতে চাই, বিবর্তনবাদের সাথে কিন্তু এটার যোগাযোগ আছে, অবশ্যই কানেকশন আছে। আচ্ছা, এখন আচ্ছা, জি। চার্লস ডারউইন তাকেও কিন্তু এই বিষয়টার মধ্যে দেখা যায়। চার্লস ডারউইন, অনেকে এটা ধারণা করে যে সে নিজে একজন অ্যাথিস্টিক স্যাটানিজম বা যে স্যাটানিস্টদের সাথে তার হাত ছিল, সে জড়িত ছিল। তার যে হ্যান্ড সাইন দেখতে পাবেন, তারপর তাছাড়া তাকে ভাবতো যে তাকে সে ফ্রিমেসনারি একজন সদস্য ছিল আর কি। ফ্রিমেসন ফ্রিমেসন হচ্ছে কি আপনার ওই যারা নিও খ্রিস্টিয়ানস বা যারা আপনার মূর্তি পূজা করে, তারা মনে করেন খ্রিস্টান না, আসলে খ্রিস্টান না। আসলে যদি খ্রিস্ট হতো তারা ধরেন ট্রিনিটি বা ওই ধরনের, কিন্তু তারা আসলে নিও খ্রিস্টানস, যারা মানে ওই মানে লুকায় লুকায় আপনার ওই নমরুদকে উপাসনা করে, বুঝছেন? আচ্ছা, আচ্ছা, সেটাই হচ্ছে নিও মাঝখানে একটু খ্রিস্টান। আপনাকে একটু একটু ইন্টারাপ্ট করব। সেটা জি হচ্ছে জি, যে, আচ্ছা অবশ্যই। জেকু ভাই, আপনি কি অ্যাড হবেন? জেকু ভাই একটু কমেন্টে লিখে বলেন, আমি কি আপনাকে এখন অ্যাড করব? হ্যাঁ, যে হ্যালো। যে ভাই দেখতেছেন। জাক্কু ভাই, আমি আপনার নতুন নাম দিছি জাক্কু। এই জেকু নাম এটা বদলান, আজকে আপনার নাম হয়েছে জাক্কু। এটা একটু একটু নতুন নাম, এবং বইলেও মজা পাওয়া যাবো। তো ভাই আজকে তো মনে উম, করেন জেকু ভাইয়ের ইয়াটা দেখা আমিও পুরো টাসি খেয়ে গেছি, কারণ নাস্তিকরা মনে হয় উপ্ত হয়ে বেড়ে গেছে। আরে না, এটা এই নাস্তিক ধর্মের মুমিনরা বুঝছেন না, মানে আজকে পুরা মানে ক্যামেরা অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন সব তাক করা ছিল। হুম যে কেউ আজকে আয়া কইব তো আপলোড দিয়ে দিব, বুঝছেন না? তো আরেকটা মজার হুম বিষয় বলি, কালকে আমি লাইভে আসছিলাম। তো আমার মূলত আজকে লাইভে আসার কোনো প্ল্যান ছিল না। এক ভাই বললো যে, আলী ভাই, আমি ওইখানে কমেন্ট করছি যে আমি কি লাইভে আসবো কিনা। তো এক ভাই আচ্ছা আচ্ছা। বলছে যে হ্যাঁ, আপনার লাইভে আছেন, জিকু ভাই ক্যাট করেন, যেহেতু না নেটের সমস্যা হচ্ছে, তো উনি যা বলতে চাচ্ছেন, হুম এবং হুম। ওনার নামে যেসব ভাইরা ভুল বুঝেছেন এবং মিথ্যাচার করেছেন, তো ওইটার জবাবে মূলত আজকে উনি হয়তোবা দিতেন, তো নেটের গ্যাঞ্জামের কারণে হয়তোবা উনি বলতে পারেন নাই। তো বিষয় হচ্ছে যে মূলত কালকে আমি যে লাইভে আসছিলাম, মূলত অনেক নাস্তিক ধার্মিকরা, অনেক বড় বড় নাস্তিক আচ্ছা ধার্মিকরা আচ্ছা। এসেছিল। যে যে মনে মনে করেন আমি হয়তোবা তাদের বিরুদ্ধে কিছু বলবো, আসলে ভাই, মুসলিম, এক মুসলিম আরেক মুসলিম ভাই ভাই, এবং এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, আর এবং আলী ইসলাম ভাই, কখনো আলী চায় ভাই, না। আমি আমি জি, আরেকটা জি, কথা বলি, এখানে একটা পয়েন্টের কথা বলি। ওই যে জি ভাই। গোপীনাথ নাকি কি তার নাম, যাই হোক, সে কালকে একটা কথা বললো যে মানে দাস প্রথাটাই নাকি খারাপ, দাস প্রথাটাই নাকি খারাপ। দাস প্রথা যে খারাপ, তুমি খারাপ ভালোর ধারণা করতে পাও? তুমি খারাপ ভালো এটা তুমি জাস্টিফাই করবে কোন ভিত্তিতে? কিসের ভিত্তিতে তুমি খারাপ ভালো জাস্টিফাই করবে? হোয়াটস ইউর জি ভাই। বেসমেন্ট? হ্যাঁ, তুমি তোমার জি, জি। বেসমেন্ট কি? এটা ভালো এটা খারাপ তুমি তোমার মাইন্ড দিয়ে বলতে হবে না, কারণ তোমার মাইন্ড হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনের ফলাফল। তুমি যে কোনো সময় যে কোনো কিছু ভাবতে পারো, এবং প্রত্যেকটা মানুষ যে কোনো সময় যে কোনো কিছু ভাবতে পারে। আমি চোর, আমি জি একজন ভাই। চোর, সব চোরই কি মনে করবে যে সে মানে খারাপ করতেছে? যদি তার এটা আহ অনুভূতিতে লাগতো যে আমি খারাপ করতেছি, তাহলে সে চুরি করতো না। একটা রাইট, মানুষ যদি রাইট। ডাকাতি করে, গুন্ডামি করে, সে কি তার রেশনাল মাইন্ড নিয়ে যদি ভাবতো যে না এটা খারাপ করতেছি, তাহলে সে গুন্ডামি করতো না, ডাকাতি করতো না, রেপ করতো না। জি কি ভাই। বলে সব নাস্তিক, এদের কোনো মানে ধারণা আছে? আন্তাজে একটা কথা বলো ধারণার উপর যে না এমনি এমনি হয়, এমনি এমনি হয়, শেষ। একটা একটা বেসমেন্টের উপর থাইকা তারপর কথা বলেন যে না আমরা আমরা এই এই মূর্তির পূজারী। আমাদের আমাদের নবী আমাদের এই বলছে, আমাদের নবী আসিফ আমাদের এই বলছে, আমাদের মুফতি আসিফ আমাদের বলছে যে যে কারোর সাথে শোয়া যাবে, মানে একাধিক নারীর সাথে শোয়া যাবে। আমাদের মূর্তি নাসি মূর্তি নবী এটা বলছে, এভাবে বলতে হবে। আসলে ভাই, আজকে আমার ইনবক্সে আমার এক নাস্তিক ফ্রেন্ড, আমি তাকে ভাই হিসেবে বলি, আমি ভাই হয়তো বা আছেন ওখানে, আমি ভাইটার নাম বলবো আচ্ছা। না, সে আমাকে বলছে, আলী ভাই, নাস্তিককে আপনি কোন হিসেবে ধর্ম বলেন? পরে আমি বলছি যে দেখেন, আমি কিন্তু ইসলাম এবং কমিউনিজম একটা বই আছে, হ্যাঁ, ওই হ্যাঁ বইয়ের হ্যাঁ। আপনার 10 নাম্বার পেজে খুললে ওইখানে কমিউনিস্ট নেতা আছে বড় বড়, হ্যাঁ। আচ্ছা। তো এখন বিষয় হচ্ছে যে ওই কমিউনিস্ট বড় বড় নেতারা বলছে যে হ্যাঁ, এটা ধর্মের মতো, এটা ধর্ম।
বুঝছেন? যেমন আপনার লেনিনের 5 বছর পরে রাশিয়াতে কিন্তু আপনার নাস্তিকতাকে একটি রাজধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটাকে কিন্তু নাস্তিকরা যদি অস্বীকার করে, আমি বলবো যে আপনারা আপনাদের বাপদাদাদের কথা যদি অস্বীকার করেন, অর্থাৎ আপনার নাস্তিক ধর্মের যে অলিয়া উলিয়া আছে এদের কথা হুম। অস্বীকার করেন, আপনি কিসের ভিত্তিতে সেটা অস্বীকার করতেছেন? এখন আপনি বলবেন যে সেটা তার ব্যক্তিগত মতামত। এখন আমি আপনাকে বলবো যে আপনারও তো এটা ব্যক্তিগত মতামত, আপনার কাছে দাস দাসী প্রথা ভালো লাগে না, কারণ তৎকালীন যুগে স্লেভারি ট্রেডিশন নিয়ে স্লেভারি ট্রেডিশন নিয়ে আপনাদের নাস্তিক ধর্মের অবদান কি? দাস প্রথাকে রহিত করার জন্য নাস্তিক ধর্মের অবদান কি একটু বলবেন কি ভাই? আপনাদের এর কাছে আপনার কোনো জবাব নাই। আলী ইভেন ভাই, ভাই আপনার শুনেন। আপনার এটা আমি হ্যাঁ, নতুন হ্যাঁ। আবার একটা সুন্দর একটা তথ্য দিই, বুঝছেন? জি। এটা হ্যাঁ। এটা আপনার আমেরিকায় প্রচুর চলতেছে এখন, ঠিক আছে? এবং এটাকে বলা হচ্ছে, এটা আপনার এলিফাস লেভাই একজন লোক, সে একজন সেটানিস্ট। সে এটাকে নতুন একটা মোড় দিছে, নতুন একটা মোড়ে নিয়ে দাঁড় করাইছে, যেটাকে বলা হচ্ছে অ্যাথেইস্টিক স্যাটানিজম। ঠিক আছে? আচ্ছা। তারা কি করে, জি। এই ধরেন যে স্যাটানের মূর্তি সূর্তি সায়েন্স সিম্বল সবকিছু ব্যবহার করবে, মানে এক ধরনের পূজাই করে, কিন্তু তারা মনে করে, তাদের দাবি এটা যে না, আমরা শয়তানের পূজা করি না বা শয়তানের বিশ্বাস করি না। কিন্তু এটাকে বলা হচ্ছে আপনার অ্যাথেইস্টিক রিলিজন বলা হচ্ছে, মানে ধর্ম। বুঝতে পারছেন এই আচ্ছা, যে আচ্ছা। জি, জি। মুভমেন্টটা? আর আসিফ মহিউদ্দিন আপনার আমেরিকান আমেরিকান কি বলে, আমেরিকান অ্যাথিস্ট একটা ইয়াতে গেছিল, কনফারেন্সে, সেখানে গিয়ে লেকচার দিছিল আসিফ মহিউদ্দিন। আপনি হয়তো ভিডিওটা জি। দেখছেন কিনা জানি না। আমি সেই দেখছি, যে হ্যাঁ, হ্যাঁ। কনফারেন্স, তারা কিন্তু অ্যাথিস্টিক স্যাটানিজমকে ফলো করে, তাদের মূল ভিত্তি সেটা। অ্যালিফাস জি। লেভাই, অ্যান্টন লেভাই, তাছাড়া আপনার লুসিয়ান গ্রেভস, তারা সবাই এই শয়তানের যে বাফোমেট মূর্তিটা সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। ইভেন আমেরিকার একটা জায়গাতে সেটা করছেও। আর তাদের যে মূল কমান্ডমেন্ট, সেই কমান্ডমেন্টে একটা একটা জায়গায় লিপিবদ্ধ করা আছে, এবং সেটাও করছে কোন একটা স্যাটানিস্ট। সেগুলো আচ্ছা, আচ্ছা। বহুত বড় বিষয় আসলে। এগুলো যদি আপনাদের সামনে উপস্থাপনা করি সুন্দরভাবে, একটা ভিডিও আকারে সামনে আসবে, ইনশাআল্লাহ আসবে, আমি সবাইকে জিনিসটা পরিষ্কার করে দেখিয়ে দিব, হ্যাঁ। তখন তখন এবং দেখবেন। আরেকটা, জি, এবং আরেকটা আমি যেখানে কথা ছিলাম সেটা হচ্ছে যে নাস্তিক ধার্মিকরা বলবে যে ওটা তাদের ব্যক্তিগত মতামত, এখানে হুম। আমাদের কোনো হাত নাই। এখন আমি কিন্তু একই কথাটা বলবো যে দেখেন, আপনি যে বলতেছেন স্লেভারি ট্রেডিশনটা আপনার কাছে ভালো লাগতেছে না, অথচ আপনি এর কোনো সমাধানও দিতে পারতেছেন না। আপনি সরাসরি বলে দিচ্ছেন যে মোহাম্মদ ইচ্ছা করলে সরাসরি না করে দিতে পারতো, কিন্তু হুম। ওইখানে পরিবেশটা ছিল না। আমি ইচ্ছা করলে বর্তমানে বাংলাদেশে যদি বলি সবাই রিক্সা চালানো বন্ধ করে দেবে, কারণ এটা একটা অমানবিক, মানুষকে ঠেলে নিয়ে যাওয়া হয়। আপনি কি কখনো চিন্তা করছেন যে রিক্সাওয়ালাদের ফ্যামিলির কি হবে? সেটা দিয়ে খায় পরে। মুসলিম শরীফের একটা হাদিসে স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তোমরা সবাই দায়িত্বশীল। দাস তার মনিবের উপরে দায়িত্বশীল কেন? কারণ মনিবের জায়গা সম্পত্তি সবকিছু, অর্থাৎ আর্থিক যে বিষয়গুলো আছে সেগুলো সব ওই দাস নিয়ন্ত্রণ করে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এসেই যদি দাস প্রথা বলতো যেটা হারাম, তো হুম। অর্থনৈতিক ভাবে যে ভারসাম্যটা ছিল সেটা হারিয়ে যেত। ইসলাম যেটা করছে সেটা আপনার ধাপে 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 এসে নির্মূল করছে। আপনার ইসলামে কিছু আপনার রুলস তৈরি করে দিছে যে যুদ্ধের মাধ্যমে ওটা আলাদা হিসাব, আমি ওটা নিয়ে আলাদাভাবে লাইভে আসবো। তো আমার মূলত যেটা উদ্দেশ্য ছিল, জ্যাক ভাই তো আসলো না, যাই হোক কিছু আলোচনা করে শেষ করে দেই। যে আপনি বলবেন আচ্ছা, যেটা আচ্ছা। খারাপ, এখন আমি বলবো যে ভাই এটা আপনার ব্যক্তিগত মতামত। আপনি বলতেছেন দাস দাসী প্রথা খারাপ, একাধিক বিয়ে খারাপ, এগুলা খারাপ, তুমুক খারাপ, অথচ আপনার ধর্মে আপনি কিন্তু আবার বলতেছেন যে সম্মতি থাকলে যার সাথে ইচ্ছা করা যাবে। নাস্তিক ধর্মের মোল্লা মুফতি মাসুদ উনি কিন্তু ফতোয়া দিছে যে একজন ব্যক্তি হাজারো মেয়ের সাথে সম্পর্ক করুক সেটা আমার কাছে দোষ না, অথচ তিনি তার লাইভে বলতেছে যে মোহাম্মদ একাধিক বিয়ে করেছিল, সে নারীকামী ছিল, নাউজুবিল্লাহি মিন জালিক। আচ্ছা, বিয়ে করা কি বেশি মানবিক নাকি ফ্রি সেক্স, অর্থাৎ লাগামহীন ভাবে সেক্স করে, এটা বেশি মানবিক? কোনটা মানবিক নাস্তিক ধর্মের কাছে? আপনি আজলের হাদিস নিয়ে কাহিনী করতেছেন, আপনি খুমুসের বিষয় নিয়ে কাহিনী করতেছেন, অথচ আপনিই বলতেছেন সম্মতি থাকলে এখানে আমার কোনো বিষয় না। ধরেন আমি একজন নাস্তিক, আমি যদি বলি, আমি যদি নিরপেক্ষ হয়ে যদি আলোচনা করি যে ধরেন আমি নাস্তিক, মোহাম্মদ তার ব্যক্তি জীবনে কি করছে এটা সম্পূর্ণ মোহাম্মদের বিষয়, এটা আমার বিষয় না। এবং আমি যদি এভাবে বলি, এখন অন্য ধর্মের নাস্তিকরা বলতে পারে যে
মোহাম্মদ তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আদর্শ। এখন আমি বলবো এই কথা তো আমি মানি না, যেহেতু আমি নাস্তিক। সুতরাং ওটা তার ব্যাপার, তার ব্যক্তিগত থাকুক। এইভাবে যদি আমি ভাবি, অর্থাৎ নাস্তিকদের কিন্তু এভাবেই ভাবা উচিত। এটা না ভেবে ওই কি করছে, ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে আপনারা আলোচনা করবেন। সূরা তাহরিম 66 নম্বর অধ্যায়ের 1 থেকে 5 নম্বর আয়াত নিয়ে বলবেন যে মোহাম্মদ করতে যায় ধরা খাইছিল। দাস দাসী প্রথা নিয়ে কথা বলবেন। এগুলো সব বিষয় ইনশাআল্লাহ আলোচনা হবে, এবং খেলা ইনশাআল্লাহ আগের থেকে আরো জমজমাট হবে। এবং নাস্তিক ভাইদেরকে বলবো, আপনাদের কাছে আপনাদের কাছে স্ট্রং মনে হয় যে হ্যাঁ আলীর সাথে আমরা পারতেছি না, গোপীনাথ কালকে যে হাইরা গেছে, গোপীনাথ নিজেও স্বীকার করছে যে আলী ভাই আপনাকে জিতিয়ে দিলাম। সুতরাং সে এই কথাদের এটাই প্রমাণ করছে যে নাস্তিকদের ধর্ম বেজলেস এবং ইসলাম সত্য এবং প্রতিষ্ঠিত ধর্ম। এবং সেও এটা স্বীকার করছে কিভাবে, কারণ যে সে বলছে যে আপনাকে আমি জিতাই দিলাম, আমি কিন্তু তাকে আমাকে জিতাই দিতে বলি নাই। সবাই লাইভটা দেখছেন, এনজয় করছেন, আমিও এনজয় করছি, কিন্তু আমি মজা পাই নাই। কারণ জ্ঞানহীন মানুষের সাথে তো আসলে তর্ক করে কোনো লাভ নাই। সে আমাকে বলতেছে অমুসলিমদের সোর্স থেকে আমাকে দেখান যে তৎকালীন যুগে আরবের কোনো সম্মান ছিল না। অথচ আমি পিকে হিট্টির আরব জাতির ইতিহাস, আপনার সম্ভবত 700 অথবা 800 পেজের একটা বই হবে, সে বলতেছে পৃষ্ঠা নাম্বার দেখাই। তারে ভাই আমি কি মেমোরি কার্ড নাকি যে আমি সব পৃষ্ঠা নাম্বার খন্ডগুলো মনে রাখবো? এটা সুতরাং হচ্ছে সে আপনার আমাকে, একটা ইগনোরেন্স, হ্যাঁ, ইগনোরেন্স বুঝছেন? জি, ফেলাস ইগনোরেন্স, জি ভাই। তো একটা রাইট। বিষয় হচ্ছে, আমি তাকে রুলস এর মধ্যে থাকতে বলছিলাম যে আপনি রুলস এর মধ্যে থাকেন, আপনি 5 মিনিট বলবেন, আমি 5 মিনিট কথা বলবো। সে বলছে ভাই না আমি এত কিছু রুলস মানতে পারবো না। যাই হোক, পরে আলহামদুলিল্লাহ সে রুলসটা মানছে। তো এর জন্য আমি তাকে সাধুবাদ জানাই। তো ভাইকে আমি আরেকবার আমন্ত্রণ জানাবো, এবং যত অ্যাথিস্ট আছে আর মমতা দাদি, দিদি, তিনি দিছি। যদি থাকেন আপনাকে আমি অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। আজকে ওই একই বিষয়ে আলোচনা হবে, এবং আপনার সাথে আলোচনা করতে আরো মজা হবে আশা করি। তো কিবরিয়া ভাই, আপনি এখন যদি কিছু বলতেন, যে বিষয়ে আপনি হ্যাঁ, আলোচনা করতেছিলেন, আপনার কথা যেখানে ছিল আপনি বলেন। জি। এখন এই যে ব্যাপারটা, আপনি যে তার সাথে দাস দাসী প্রথা নিয়ে বা তারা তাদের যে দাস দাসী নিয়ে চুলকানি, জ্যাক ভাই ভাই, আপনাদের আপনি কি চুলকানি, অ্যাড হবেন? একটু লিখে জানান জ্যাক ভাই, আমি আপনার আপনাকে এখনই আপনাদের অ্যাড করব। চুলকানি থাকা উচিত, আপনাদের চুলকানি বেশি থাকা উচিত তাদের প্রতি যারা এটাকে শুরু করছে, যারা দাস দাসী প্রথাকে চালু করছে তাদের প্রতি থাকা উচিত। এখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইসে একটা করলেন, কোরআনে বললেন যে না, মুক্তকামী দাস দাসীদেরকে মুক্ত করে দাও বা ছেড়ে দাও। সূরা বাকারার 177 নম্বর আয়াত, রাইট? তো জি ভাই, মোহাম্মদ জি সাল্লাহ জি জি। সাল্লাম এখানে এখানে ভুলটা কি করছেন? এখন উনি হঠাৎ করে যে বলবেন একটা গোত্র, একটা সমাজ, সেখানে গিয়ে উনি বলবেন যে না, দাস দাসী প্রথা একেবারে বন্ধ, একেবারে বন্ধ, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা আসবে। যেমন মোহাম্মদ জি। সাল্লাহ সাল্লাম প্রথমে এসে কিন্তু অ্যালকোহলকে কিন্তু প্রথমে এসে কিন্তু উনি হারাম করেননি। কারেক্ট। বিকজ ওয়াই? এখন এখানে হারাম করে দিলে অনেকে এটা পারবে না। এখন একজনকে আপনি বলেন ভাই হঠাৎ করে আপনি সিগারেট ছেড়ে দেন, তার কিন্তু অনেক ধরনের শারীরিক ভাবে সমস্যা হবে, সে ঠিক পারবে না। তাকে আস্তে আস্তে সেটাকে ছাড়তে হবে, এইভাবে আপনার আমাদের ভাবতে হবে। এখন আমরা এইভাবে যদি সুন্দর করে জিনিসটাকে না ভাবি, এবং মনে করি যে না, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দাস দাসীর প্রথার সবচাইতে মূল একজন ব্যক্তি যে কিনা দাস দাসী প্রথাকে চালু করছে। দাস দাসী প্রথা তো ফেরাউনরা, নমরুদরা, এই সমস্ত ব্যক্তিরা সবচেয়ে বেশি অত্যাচার করছে দাসদেরকে। জি। ফেরাউন ইসরায়েল ইহুদিদেরকে দাস বানায় রাখতো, সেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না কেন? সেগুলো নিয়ে আপনারা কথা বলেন না কেন? ইভেন ভাই পরবর্তীতে অ্যারিস্টটলের সময় আমরা যদি হুম, হুম, স্লেভারি ট্রেডিশনটা যদি দেখি, সেখানে দাস দাসীদেরকে আপনার শিকল পরে রাখতো পায়ের মধ্যে, তাদের কোনো অধিকার হ্যাঁ, ছিল হ্যাঁ, না, কিছুই ছিল না। অর্থাৎ অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা দাস দাসীদেরকে মুক্তি দাও, এতে বেশি সওয়াব। এবং এবং মুক্তি দিয়ে বিয়ে করা, এটা ডবল সওয়াব। বুঝতে পারছেন? এবং তার সাথে শুধু সম্মতি তাই থাকলে নাকি সহবাস ওই করা যে যাবে। এবং আপনার সহবাসের আগে কিন্তু, হ্যাঁ, যে, হ্যাঁ, সহবাসের আগে কিন্তু আপনার 4-5টা শর্ত আছে। শর্তগুলো কিন্তু আমি নাস্তিকদের সাইডে পাই নাই। আমি ভাইদেরকে বলবো এই শর্তগুলো আপনারা অ্যাড করবেন। এবং আমি আমাদের নাস্তিক ধর্মের যেই নবী, জার্মান ভিক্ষুক ওরফে হ্যাঁ, আসিফ হ্যাঁ, মঈনুদ্দিন, তাকে আমি ডিবেটের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আমি কোনো নাস্তিকের সাথে আলোচনা বসতে আগ্রহী না, আমি ডিবেট করব। হ্যাঁ, কারণ কিবরিয়া ভাই আপনি জানেন তার আলোচনার হুম, নামে কি হুম, করে, আলোচনাটাকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। ধরেন হ্যাঁ, আপনি একটা কথা বলতেছেন, না 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 আপনি থামেন থামেন থামেন, বইসা যান, আমারে বলতে বুঝছেন, দেন, বাজে কথা বলবেন না, কাহিনী থামেন বেঁধে দেয়। থামেন। তো এভাবে এভাবে আসলে আলোচনা হয় না। আপনি 5 মিনিট বলবেন, আমি 5 মিনিট বলবো, আপনার যা মন চায় আপনি 5 মিনিট বলেন, অথবা আপনি 10 মিনিট নেন। তো এইভাবে আমি এখানে যে অ্যাথিস্টরা আছে তাদের সবাইকে বলছি, এবং আমার মুসলিম ভাইদেরকেও বলছি যে আমি ওই জার্মান ভিক্ষুকে চ্যালেঞ্জ দিলাম এই দাস দাসী প্রথার উপরে। আমি তার সাথে ডিবেট করব 1 ঘন্টার। সে 10 মিনিট বলবে, আমি 10 মিনিট বলবো। সে 10 মিনিট হুম, বলবে, আমি কাউন্টারে 10 মিনিট বলবো। এভাবে 1 ঘন্টা শেষ হয়ে গেলে একটা সৌজন্যতার সাথে
এবং খুবই চমৎকার সাথে ইনশাল্লাহ একটা আলোচনা হবে। সরি সরি, আলোচনা না, ডিবেট হবে। আলোচনায় আমি হ্যাঁ। আগ্রহী না, আলোচনা আমি পছন্দ করি না। আমি ডিবেট করতে পছন্দ করি। এবং নাস্তিক ধর্ম এটা যে একটা ভোগাস ধর্ম, এটা তো আমি আগে গতকালকে প্রমাণ করে দিছি। এবং সিনিয়র যেই নাস্তিক ধর্মের মুমিনরা আছে ইনশাল্লাহ তাদের সামনে এটা প্রমাণ করে দেব। এবং নাস্তিক ধর্মের দাস দাসী প্রথা নিয়ে যেই আপনার যেই তাদের চুলকানি খাউজানি, এগুলো ইনশাল্লাহ ডিবেটে আপনি জানেন যে হার জিতের একটা বিষয় থাকে, এবং ইনশাল্লাহ ওটা ইনশাল্লাহ সময় বলে দিবে সবকিছু। এখন আপনাদের কাছে যেটা অনুরোধ সেটা হচ্ছে যে সে যেন আমার ব্লগটা উঠায়। সে আমাকে কেন ব্লক মেরেছে সেটাও বলে দেই। সে একটা আসিফ পোস্ট আসিফ। করেছিল যে সে নাকি কখনো, হ্যাঁ হ্যাঁ আসিফ জার্মান ভিক্ষুক, জি। তো আচ্ছা, একটা বিষয় হচ্ছে আমাকে যে ব্লক সে করছে। একটা পোস্ট করেছিল যে সে নাকি মদ টদ বিড়ি টিড়ি এগুলো নাকি কখনো খায় নাই, এবং তার নামে কোন একটা পত্রিকাতে এগুলা নাকি আপনার মিথ্যাচার করা হয়েছে। তো আমি ওইটার জবাবে কমেন্ট করেছিলাম যে ভাই আপনি মদ খাওয়ার ছবি আছে, আপনার নাম লিখে সার্চ দিলে প্রথম আপনার এখনই যে সার্চ দিতে পারেন, প্রথম যে তিনটা ছবি আসবে ওর, এর মধ্যে সেকেন্ড অথবা থার্ড ছবিটা হবে মদ নিয়ে ও দাঁড়ায় একটা হাস্যকর একটা ছবি আছে। এবং ওর তো বিড়ি খাওয়ার ছবির অভাব নাই, গাঞ্জা গুঞ্জা তারপরে নারীদের নিয়ে তো অভাব নাই। তো আমি বলছি ভাই এগুলা কি? ও মা, পরের দিন দেখি তার আর টর্চ লাইট দিয়ে তাকে আমি আর খুঁজে পাচ্ছি না। তো হুম। অন্য আইডি যেটা ছিল আমার, তো ওইটা দিয়ে আমি তাকে দেখলাম, পরে যায় দেখলাম যে ওইটা দিয়ে পাচ্ছি, অথচ এটা দিয়ে পাচ্ছি না। তো পরে বুঝলাম যে মামুর বেটা আমাকে ব্লক দিয়ে দিয়েছে। তো এটা আমার জন্য খুবই হুম। হাস্যকর ছিল, কারণ সত্য যারা গ্রহণ করতে চায় না, লাইভ শেষ হয়ে গেছে তখন যে কমেন্ট দেয় যে এম কে হাসান সাহেব আমাকে অ্যাড করেন নাকি আপনি কেটে দিছেন, কত বড় ননসেন্স! কত বড় হুম। ননসেন্স হইলে আপনারা আমাদের যে চ্যানেল আছে, আমাদের এক ভাই একটা চ্যানেল ক্রিয়েট করছে অ্যাথিজম অপারেশন, ওটাতে যা দেখতে পারেন যে লাইভের পরে যে কমেন্ট করে ওইটা আবার কাউন্টার দিতেছে যে ভিডিওর মধ্যে, যে আপনি চিন্তা করতে পারেন হুম। হুম। এই ধরনের মানুষ। এবং আমি তো বলবো না, মানে আরো কিছু ভাই তাকে বলতেছে যে ভাই আমি আপনার সাথে লাইভে আসতে চাই, সে বলছে আমার ব্যস্ততা আছে। সে যায় ওখানে প্রস্টিটিউট রিয়ার সাথে যে আলাপ করতেছে, অথচ এই ভাইকে যে সময় হ্যাঁ, দিচ্ছে হ্যাঁ। না, কেন দিচ্ছে না? এথিস্ট ভাইদেরকে বলছি আপনাদের মাথায় কি ঢুকে না? আমরা যারা অ্যাথিজম নিয়ে কথা বলতে পারি তাদের সাথে কেন কথা বলে না, তাদেরকে কেন ব্লক দেওয়া হয়? আপনারা এমন সব এক্স্যাক্টলি। মুসলিমদেরকে অ্যাড করেন যারা এগুলা নিয়ে অ্যাথিজম নিয়ে পড়াশোনাও করে না, জানেও না, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা হুম। কইতেই থাকে। তো হ্যাঁ কি জিতা কইতাছে গেল, নিজে শেষ। কইতে পারে না। লাইন কেটে দেয়। লাইন কেটে দেয়, হ্যাঁ। হ্যাঁ, দুই তিন লাইনে বলতে পারে না। কেন আমরা যারা কথা বলতেছি আমাদের সাথে কথা বললে কি হয়? তানভীর ভাই তো সবগুলোরে চ্যালেঞ্জ দিছে। এই যে আমাদের যে তাহলে নাস্তিক মোল্লা আছে সেও তো আপনার ওই যে লাইন কেটে পরে তো খবরই নাই। আসিফ মইনুদ্দিন ব্লক মেরে দিছে, যে আপনার গোজামিল মাস্টার ব্লক মেরে দিছে। আপনাদের মাথায় এগুলো ঢুকে না? এমন আরে সব এটা চেক মানুষদেরকে করবো কালেক্ট ভাই করেন যারা এদেরকে। কথাও বলতে পারে না, কথাও বলতে পারে না, বুঝেও না, যুক্তিও বুঝে না, হুম। দিতেও পারে না। কেন অ্যাড করেন? আমরা যারা কথা বলি, যারা আমরা মোটামুটি চেষ্টা করি, পড়াশোনা করি, জানার চেষ্টা করি এবং আপনাদের ভুলগুলো ধরিয়ে দিই, তাদেরকে অ্যাভয়েড করে কেন যান? কেন যান অ্যাভয়েড করে? তো সেটাই যাই হোক, সেটাই। তো কিবরিয়া ভাই অনেক কথা আসলে বলে ফেললাম। তো আপনাকে আচ্ছা আচ্ছা। অসংখ্য হ্যাঁ। ধন্যবাদ ভাই। আপনি যদি আরো জি। কিছু ফিনিশিং এ যদি কিছু বলেন, আপনি বলতে পারেন, অনেক ভাইরা আছে লাইভে অ্যাড হবে। এটাই আর কি। হ্যাঁ, হ্যাঁ, ভাইদের ভাইদের অ্যাড করেন, সমস্যা নেই। তো যেটা যেটা আমি বলতেছিলাম সেটা আমি একটু কন্টিনিউ করি যে এই যে দাস দাসী সবচেয়ে তাদেরকে দাস বানায় অত্যাচার করছে কে? সবচেয়ে অত্যাচার করছে কে? অস্ট্রেলিয়াতে যদি আমরা দেখি 1800-র দিকে তারা আহ, মানুষদেরকে অ্যাবনর্মাল বলে দাবি করছে এবং অ্যাবনর্মাল বলে তাদেরকে হত্যা করছে দাস বানায়। তাদেরকে হত্যা করা হয়েছে, সেগুলো নিয়ে তারা কথা বলবেন। আর হত্যাটা করা হয়েছিল আপনার এই আহ, ডারউইনিজমের জন্য। ডারউইনিজমের জন্য হত্যা করা হয়েছে। তারপর তাদের খুলি নিয়ে বলা হয়েছে যে না, তারা হচ্ছে গিয়া আপনার আহ, shit। ভাই কোনো সমস্যা হয়েছে? ভাই কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যালো? হয়তো বা লাইনের সমস্যা। আহ, তানভীর ভাইকে অ্যাড করি। তানভীর ভাই, ইউ আর অ্যাডিং। আমার শ্রদ্ধেয় এরশাদ ভাই এখানে আছেন। তো আমি আশা করবো এরশাদ ভাই আপনি আমার লাইভে কখন আসেন নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভাই সবসময় ভালো থাকি, হাসি খুশি থাকি হ্যালো। এবং সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। জি ভাই, তো আপনি কেমন আছেন? আচ্ছা, আমি ভীষণ, আপনি ভীষণ টায়ার্ড? হ্যাঁ অনেকটা 120 কিলোমিটার জার্নি করে আসলাম মাত্র। প্রচন্ড টায়ার্ড। ওয়াও! তো তো আপনি লাইভে আসছেন
কেন? আপনি তখন রেস্ট করবেন ভাই। না, যদি আপনি তো কথা বলতে আমার ফেভারিট টপিক দাস দাসী দেখে কি বিয়ে তুললো আর ও কি। ও আমি আচ্ছা আচ্ছা, জি ভাই জি। তো ভাই আমি তো চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ডিবেটের চ্যালেঞ্জ দিছি, আমি আলোচনার চ্যালেঞ্জ দেইনি। হ্যাঁ, হুম, আমি বলেছি যে 10 মিনিট করে আলোচনা হবে, কেউ কারো কথার মাঝকে ইন্টারাপ্ট করবে না, এবং সৌজন্যতার সাথে শুরু হবে, সৌজন্যতার সাথে শেষ হবে, একটা ভালো সম্পর্ক থাকবে, ঠিক না? হুম। তো তানভীর ভাই, হ্যাঁ, আপনি তো যদি দাস দাসী আসিফ প্রথা তো নিয়ে আমার যদি ব্লগেরই না। আচ্ছা আচ্ছা, এখানে ভাই অনেকে জিজ্ঞাসা করছে যে আপনি অসুস্থ কিনা। না আসলে ভাই 120 কিলোমিটার ড্রাইভ করে এসে একটু টায়ার্ড লাগতেছে আর কি। টায়ার্ডনেসটা থাকবেই শীতের মধ্যে। ঠিক আছে, মানে জি এই জি জি। কয়দিন একটা না জার্নির উপরেই আছি আর কি। ও তো আচ্ছা। সেটা ব্যাপার তো না যে তো তানভীর ভাই, এখন যেহেতু 10টা 24 বাজে, আপনি অনেক জার্নি করে আসছেন, তো আপনাকে আমি 5 মিনিট বলবো, আপনি 5 মিনিট একটু দাস দাসী প্রথা নিয়ে যদি কিছু বলতেন ভাই, একবারে সংক্ষেপে। জি বলেন আপনি। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে অনেক দুঃখিত, আমার লাইনটা ওই হাতের ক্লিক লেগে আপনার লাইনটা চলে গেছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, আপনি যেখানে ছিলেন সেটা হচ্ছে যে ওই যে দাস দাসী প্রথাটা মূলত ইসলামেরই না। ইসলাম শুধু যেটা করছে যে আপনার কৌশলগতভাবে জিনিসটাকে কমায় আনছে, এবং বিভিন্ন আপনার শর্ত সাপেক্ষে এটাকে আপনার একটা ব্যালেন্স করার জন্য আপনার যা করার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করছে। হ্যাঁ, এরপর থেকে আপনি বলেন ভাই। আমি কথা বলতেছি। নেটে সমস্যা হচ্ছে হয়তো। হ্যাঁ ভাই, বলেন হ্যালো। বলেন। জি জি হ্যাঁ, বলেন। বলতেছিলাম যে আগে দাস প্রথা কি এই কনসেপ্টটা মুসলিমদের ক্লিয়ার করা উচিত। যেহেতু ইসলামের দাস প্রথা বর্ণ প্রথারই আরেকটা সিস্টেম, কিন্তু ইসলামের দাস প্রথা বর্ণ প্রথা কোনোটাই সমর্থন করে না। কোরআনের সূরা নিসার 1 নম্বর আয়াত এবং সূরা হুজরাতের 13 নং আয়াত দুই জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ একমাত্র আদম আলাহিসাল্লাম এবং হাওয়া, মানে হচ্ছে আদম আলাহিসাল্লাম এবং তার স্ত্রী, এই দুইজন নরনারীর থেকেই পৃথিবীর সমস্ত আহ মানুষকে সৃষ্টি করেছে। ঠিক আছে, এটা আল্লাহ জি। কোরআনে বলে দিচ্ছে, আর এটা এখন বৈজ্ঞানিক ভাবে প্রতিষ্ঠিত। আপনি যদি অ্যাডাম ডিএনএ লিখে সার্চ দেন তাহলে এই জিনিসটা পেয়ে যাবেন। পৃথিবীর সমস্ত মানুষের আদি পিতা একজনই, আদম আলাইসাল্লাম, এবং এটাই তানভীর ভাই, আপনি আমাকে লিঙ্কটা একটু ইনবক্সে দিয়ে দিয়েন তো। অনেক ভালো একটা তথ্য দিছেন, অনেক ভালো এবং নতুন একটা তথ্য দিছেন। এটা লিঙ্কটা আপনি আমাকে ইনবক্সে দিয়ে দিয়েন, এটা লাগবে হয়তোবা। হ্যাঁ, আপনি বলেন। ঠিক আছে। জি। অ্যাডাম ডিএনএ লিখে সার্চ দিলে প্রচুর রিসার্চ আছে, এবং এখন এটা লাস্ট ফাইনাল যেটা আপডেট, ইভেন অ্যাডাম আদম আলাইসাল্লাম দেখতে কেমন ছিল এটাও এখনো জেনেটিক্যালি বের করা হয়েছে। আদম আলাহিসাল্লামের চেহারাটা পর্যন্ত এখন পাওয়া গেছে। আদম আলাহিসাল্লামের চেহারাটা কেমন ছিল এটাও এখন মানুষ জানে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জি ভাই। মানুষের অ্যানসেস্টর কখন কোনো মানুষের আদি পিতা একজন মানুষই ছিল, এটা একবার বৈজ্ঞানিক ভাবে এখন প্রচুর সত্য। ঠিক আছে, এবং এটা হইতেছে এখন রিসেন্ট রিসার্চ যেটা বলতেছে, এর আগে যে রিসার্চটা হয়েছিল প্রথম, সেখানে বলা হয়েছিল যে আদম আলাহিসাল্লামের ডিএনএ 60 থেকে 70 হাজার বছরের পুরাতন হতে পারে। আর বর্তমানে যেটা বলা হচ্ছে এটা 1,30,000 বছরের পুরাতন হইতে পারে। তা আমরা যদি একটা লাফ হিসাব করি, যে হাদিসে যেটা আছে 1,24,000 পয়গম্বর মানে নবী এসেছিল, তা হ্যাঁ প্রত্যেক হ্যাঁ। বছর করেও প্রত্যেক বছর যদি একজন নবীরও আবির্ভাব হয়, তাও 1,24,000 বছর লাগছে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। জি জি তো জি। যেটা হইতেছে আপনারা আগে কনসেপ্টটা ক্লিয়ার করেন, দাস দাসী কারে বলে। ইসলামে কোরআনে দুই জায়গায় বারবার বলা হচ্ছে যে আদম আলাহিসাল্লামই আদি পিতা এবং তার কাছ থেকে সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে, কিন্তু পৌত্তলিকতা বা আপনার হিন্দু ধর্ম বললে আরো ভালোভাবে বুঝবেন, পৃথিবীর সমস্ত পৌত্তলিকতাতেই সিস্টেম গুলো একই। ঠিক আছে, শুধু পাত্র পাত্রী চেঞ্জ, দেব দেবীতার নাম চেঞ্জ, এবং সমস্ত দেব দেবীটাই হচ্ছে ব্যভিচারী, পাপাচারী। ঠিক আছে, সমস্ত একই কাজ। তো যেটা হচ্ছে পৌত্তলিক ধর্মে যেটা বলা হয় যে মানুষ 4 রকম, এবং হিন্দুরা আজও পর্যন্ত বিশ্বাস করে
যে মানুষের ডিএনএ ডিফারেন্ট, ঠিক আছে, এবং প্রত্যেকের আদি পিতা একজন নয়। ওদের মতে হলো যে 4 রকম মানুষ সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত এই আধুনিক যুগেও, বর্তমান যুগেও হিন্দুরা বিশ্বাস করে, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তারা বিশ্বাস করে তাদের ডিএনএ অন্য মানুষের ডিএনএ থেকে আলাদা। ইভেন আচ্ছা। ডাক্তার ইঞ্জিনিয়ার আমি এরকম পাইছি, ডাক্তার ইঞ্জিনিয়ার পিএইচডি হোল্ডার পর্যন্ত আমি পাইছি, তারা বিশ্বাস করে যে একজন মানুষের থেকে অন্য মানুষের ডিএনএ আলাদা। আমি বলছি যে আপনি একজন ডাক্তার ইঞ্জিনিয়ার উচ্চশিক্ষিত মানুষের এটা কিভাবে বিশ্বাস করেন? কয় আপনি বিজ্ঞান রাখেন, ধর্মের সাথে বিজ্ঞান কেন মিলান? এরপরে আমি আর কি বলতে পারি? তা আল্লাহ যে কোরআনে বারবার বলতেছে যারা সত্যকে অস্বীকারী, তা এটাতে এর থেকে নিজেই প্রমাণ হয়, আপনি নিজেই দেখতে পাচ্ছেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানের সাবজেক্টে উচ্চ শিক্ষিত হয়ে তারা কথাকে সমর্থন করে যাচ্ছে, যেটা ইসলাম ভুয়াকে ভ্যালিড করে দিছে। তো যেটা হচ্ছে কোরআনের 2 জায়গায় মুখস্থ করে ফেলেন, 4 নম্বর চ্যাপ্টারের 1 নং আয়াত এবং 49 চ্যাপ্টারের 13 নং আয়াত। এই 2 জায়গাতে দাস দাসী প্রথা 100% অপোজ করে দিচ্ছে, খারিজ করে দিচ্ছে। ইসলামের দাস দাসী বলেই কিছু নাই, সবাই আমরা আদম আলাহ ইসলামের সন্তান। আর পৌত্তলিক ধর্মে মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 413 নং, 414 নং এবং 415 নং শ্লোকে বলা হয়েছে এই দাস দাসীর কথা। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে বিধাতা মানে ঈশ্বরই 4 রকম মানুষ সৃষ্টি করছে এবং কৃতদাস সৃষ্টি করেছে, জন্মগতভাবে কৃতদাস সৃষ্টি করছে। এটা হলো খ্রিস্ট ধর্মের কথা। এখানে আমি একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এক ভাই কমেন্ট করেছেন যে ভাই খুব কষ্ট লাগে রে ভাই, কিছু ভাইয়ের জন্য আজ নাস্তিক মোল্লা মাসুদ লাইভে আড্ডার ব্যবস্থা করে, সে তার মুরিদদের সাথে আমাদের নিয়ে গালাগালি করে। মজার বিষয় হচ্ছে কি ভাই, খালি মাঠে সবাই গোল দিতে পারে। আপনি জানেন তার সাথে আমি 6 মিনিট ধরে কথা বলেছিলাম এবং তার চেহারা পুরো ফ্যাকাশে এবং কালো হয়ে গিয়েছিল। সে মূলত একটা অজুহাত তৈরি করছে, সেটা হচ্ছে যে আপনার চেহারা দেখাতে হবে। তো আমি তাকে বলেছি আপনি কি আমার আহ, জীবনের গ্যারান্টি দিতে পারবেন বা নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন, যেখানে আপনিই থাকেন একটা টিনের ঘরের মধ্যে, আপনি যেখানে পালিয়ে থাকেন লুকিয়ে থাকেন, সেখানে আমি আমার চেহারা কিভাবে দেখাই ভাই? নাস্তিক ধর্মের মধ্যেও আপনার অনেক উগ্রতা আছে, তারা আমাদেরকে হুমকি দেয় ধামকি দেয়, স্ক্রিনশট চাইলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আর জানেন তানভীর ভাই জানেন, সেদিন বলতেছে যারা কোরআন মানে ওদেরকে এই বোম মেরে উড়াইয়া দাও। তো এই টাইপের উগ্র নাস্তিকদের থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমাদের দেশকে হেফাজত করুক, আমাদের বাংলাদেশকে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা দেশের পক্ষে আছেন, যারা আইন নিয়ে সবসময় সচেতন, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। তো যাই হোক, বিষয়টা হচ্ছে হ্যাঁ, যে সে না আমার যেটা চেহারা হচ্ছে দেখতে কি, চায়। আরে ভাই আমি আমার কিন্তু চেহারার মধ্যে কি মধু হিন্দুদের নাকি? কয়েকটা ওয়েবসাইট দেখছি, কয়েকটা হিন্দু ধর্ম দেখছি মাসুদের লেখা। জি। এবং হ্যাঁ, তানভীর ভাই কিন্তু যদি দেখেন, নাস্তিক হয়ে আহ, থাকে হ্যাঁ ওয়েবসাইট হ্যাঁ, জালিয়াতি লেখা। আপনারা সেটাই। যারা মুসলিম আছেন, খোলা মনে চিন্তা করেন, সে যদি নাস্তিক হয়ে থাকবে তাহলে হিন্দু ধর্ম প্রচারের ওয়েবসাইটে তার হিন্দু, তাহলে ও যে কাদের দালাল আপনারা একটু নিজেই পরিষ্কার তানভীর ভাই, আজকে একটা মজার ঘটনা ঘটছে ভাই, বুঝছেন? সেটা হচ্ছে যে হবেন। আপনার তো এক ভাই এক এক ভাই বলতেছিল যে একটা নাস্তিক আপনার 50টার মতো আইডি ইউজ করে। তানভীর ভাই তাহলে শুনেন প্রমাণ শুনেন। দিতে বলেন যে ইসলামে দাস দাসী আছে, এই জিনিসটা কোন নাস্তিক আমার সাথে প্রমাণ করে দেখাইতে পারলে এই এরশাদ রায়হান ভাই $50,000 পুরস্কার ঘোষণা করে যাচ্ছে। 50,000, $40 লাখ, ভাই 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 40 লাখ টাকার শুনেন শুনেন পুরস্কার ভাই, আছে যে আমার সাথে লাইভে তানভীর চ্যালেঞ্জে ভাই, জিততে হবে। তানভীর ভাই, হ্যাঁ, একটা বিষয় হচ্ছে যে ভাই এত টাকা আসলে ওদের এভাবে ডিবেটের জন্য দেওয়া দরকার নাই। আমরা 500 টাকা বলতে পারি বা 20-30 টাকা। আমি তো বলবো যে আমার যদি ডিবেটে হারাইতে পারে আমি 10 টাকা দিয়ে দিব ভাই, না বুঝছেন? না তো আমি 10 টাকা চল্লিশ দিব, লাখ কারণ টাকাতে এরশাদ কারণ রায়হান ভাই পুরস্কার ঘোষণা করেই রাখছে, তো তারপর আমার তারা ব্লক হ্যাঁ দিয়ে পালায় হ্যাঁ, আছে কেন? জি। এবং চল্লিশ আরেকটা লাখ বিষয় টাকা হচ্ছে যে আরেকটা আমার বিষয় হচ্ছে ব্লক যে দিয়ে তানভীর ভাই, হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে তানভীর ভাই, ওরা এখন মূলত আমাদেরকে অ্যাভয়েড করে যে এমন কিছু ভাইদেরকে অ্যাড করে যারা এইসব বিষয়ে তেমন কিছু জানে না। হ্যাঁ, তো এগুলো হুম, আমরা একটু সতর্ক থাকবো এবং আমাদের মুসলিম ভাইদেরকে বলবো আবেগটাকে ধরে রাখেন এবং যার তার লাইভে অ্যাড হবেন না। বরঞ্চ যদি দেখেন যেভাবে চ্যালেঞ্জ করতেছে যে আসো আজকে কোনো মুমিন থাকলে আমার লাইভে আসো, দেখি আপনাদের মুমিনের সংকট। সেদিন দেখি যে নাস্তিক ধর্মের হুজুর মোল্লা মাসুদ সে বলতেছে যে আপনাদের মুমিনদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে ভাই আমরা তো আছি,
আমি আচ্ছা, তো সে অল নাস্তিক টাইম বলে রেডি না, আছি ভাই। বলতে পারে যে হিন্দু ধর্মগুরু, কারণ হচ্ছে হিন্দুদের প্রত্যেকটা ওয়েবসাইটে তার লেখা হিন্দু আছে আচ্ছা হিন্দু আচ্ছা আচ্ছা। ধর্মগুরু, কিন্তু আসল নাম হচ্ছে বিশ্বাস মন্ডল। তা বিশ্বাস মন্ডল যখন নাম, এবং হিন্দু ধর্ম প্রচারের ওয়েবসাইটে তার একাধিক ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলাম নিয়ে জালিয়াতি করে লেখা, কোরআন হাদিস বিকৃত করে করে সে লিখছে। ঠিক আছে, জি কয়েকটা জি। আমি হিন্দুদের এই জিনিসটা পরিষ্কার যে সে কাদের টাকায় চলতেছে বা কাদের দ্বারা, থাক বুঝতেই সেটা পারতেছে। আসলে তানভীর ভাই, সেটা তার ব্যবসা। নাস্তিক ধর্ম নিয়ে নাকি ব্যবসা করা যায় এবং এই ব্যবসাটা নাকি অনেক ভালো। যেভাবে আপনার ইসলামের মধ্যে যে বিভিন্ন পীর পীর আছে, ভণ্ড পীর আছে, যেমন আপনার আরেকজন পীর আছে ওই যে বসে যান, বৈশা যান, আরে বসেন বসেন। তো এই টাইপের পীর যদি থাকে ইসলামে, তো নাস্তিক ধর্মে থাকাটাও স্বাভাবিক। এটা কিন্তু খারাপ, এটা ব্যবসা। এবার আমি এক এক ভাইকে বলছিলাম আচ্ছা, যে ভাই এই এখানে এই ব্যবসাটা তো। ঠিক আছে, হ্যাঁ আমি জি একটু বলি, ঠিক আছে, আসিফের জি মুরিদকে বলি। জি আসিফের মুরিদকে বলতে, জাকির দাদা, আমি কিন্তু কুকুর নিয়ে 2টা লাইভ করছি, তাতে কিন্তু আসিফ মহিউদ্দিন দেউলিয়া হয়ে গেছে। ঠিক আছে, তা জি। আমার কুকুর নিয়ে করা লাইভটা একটু আসিফরে দেখাই দিয়েন, ঠিক আছে, যে আসিফের জি। মুরিদরা কিভাবে কান্নাকাটি করছে আমার লাইভে এসে, কুকুর নিয়ে লাইভে চ্যালেঞ্জে আসতেছে। ঠিক আছে, তো আপনি যদি এখানে কান্নাকাটি আমার করতে এক চান তাহলে আমার এখানে লাইভে আমার অ্যাড এক হইতে পারেন, এই অ্যাথিস্ট আপনারা করুন। ফ্রেন্ড আছে। হ্যাঁ, ওই ভাই আমার কথাটা শুনতেছে, তো আমি ভাইকে বলবো যে ভাই, আপনি যদি, আপনি তো অবশ্যই আসিফের লাইভ দেখে থাকেন, তো ওকে ইনবক্সে জাস্ট বলে থাকবেন যে আলীর ব্লগটা উঠিয়ে দেন। ও আপনাকে ডিবেটের জন্য চ্যালেঞ্জ দিছে, 1 ঘন্টার আপনি 10 মিনিট বলবেন, আলী 10 মিনিট বলবে, এবং দাস দাসী প্রথার উপরে। এবং আরেকটা ভাই এখানে কমেন্ট করেছে ধর্ষকের উম্মত। আসলে ভাই হ্যাঁ, এই কমেন্টটা আসলে হয়তো বা আপনি আপনার নিজেকে করেছেন, কারণ নাস্তিক ধর্মের যেই অলিয়া উলিয়ারা আছে তারা আসলে ধর্ষক হইতে পারে, কারণ যেহেতু নাস্তিক মোল্লা ফতুয়া দিছে যে একজন মানুষ হাজার মেয়ের সাথে সম্পর্ক রাখুক, সেটা আমাদের কাছে দোষ না। এখন এই কথাটা হয়তো বা আপনি আপনার নিজেকে বলতেছেন, কিন্তু আপনি যেহেতু এটা বিশ্বাস করেন যে আপনি একজন ধর্ষকের উম্মত, আপনি নাস্তিক ধর্মের ধার্মিক, তাহলে আপনি কথাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? আমরা তো জানতে চাইনি যে আপনি ধর্ষকের উম্মত। আপনি কেন আমাদেরকে কথাটা শোনাচ্ছেন ভাই আমার? আপনি এখানে ভাই, আমরা আলোচনা করতেছি, আমরা ভাইরা ভাইরা। সুতরাং নাস্তিকদের সাথে মূলত আপনারা যদি কেউ চান, সিনিয়র যদি কেউ থাকে যে আপনাদের কাছেও খুব ভালো যুক্তি প্রমাণ দিয়ে কথা বলতে পারে, তো এরকম যদি কেউ থাকে, তানভীর ভাই তো অনেক পুরাতন মানুষ এবং অনেক পুরাতন ডিবেটর, তো ওনার কাছে যাওয়ার প্রয়োজন নেই, ওনার ছোট ভাই হিসেবে আমি এনাফ। যাই হোক, ওটা বিষয় না। তো তানভীর ভাই, আপনি হয়তোবা রেস্ট করবেন, তো 10টা 36 বাজে, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, আমি কিছু বলি, যেটা হইতেছে ওই যে অবশ্যই, ওই জি জি দাদাকে বলেন। আমি 2 মিনিটের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, জি ভাই। 2 মিনিট 33 সেকেন্ডের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, ও যে ধর্ষণের চ্যালেঞ্জ, মানে হইতেছে কি ধর্ষণের আইন নিয়ে চ্যালেঞ্জ কেউ করতে পারবে কিনা। তা আমি ওইখানে কিন্তু দিছিলাম যে হিন্দু এবং খ্রিস্টান ধর্মে কুমারী ধর্ষণ বৈধ। শুধু তাই না, হিন্দু খ্রিস্টান ধর্ম মতে তুমি যদি 1,000 কুমারী নারীকে ধর্ষণ করতে পারো, 1,000 কুমারী ধর্ষিতা ধর্ষকের বউ হয়ে যাবে। পৃষ্ঠার 3 নম্বর 34 নং আচ্ছা শ্লোক, আচ্ছা। 3 নম্বর চ্যাপ্টারের 34 নং শ্লোক, 2 জায়গায় বলা হচ্ছে একজন কুমারী নারীর আত্মীয় যদি হত্যা করে তাকে ধর্ষণ করা যায়, তাহলে সেটা তার স্ত্রী হয়ে যাবে। 3 নম্বর চ্যাপ্টার 33 নং শ্লোক। আরেকটা হলো 3 নম্বর চ্যাপ্টার 34 নং শ্লোক, একটা মেয়ে কুমারী নারীকে যদি মদ্যপ নির্যাতন করে প্রকাশ্যে ধর্ষণ করা যায় বা গোপনেও যদি ধর্ষণ করা যায়, তাহলে সে ধর্ষকের বউ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আরো জি জি আছে জি। 22 নম্বর বুক অফ ডিউটোনমি বাইবেলে, বাইবেলের 22 নম্বর চ্যাপ্টারের 28 এবং 29 নং শ্লোকে বলা হইতেছে যে কুমারী নারীকে যদি ধর্ষণ করা যায় তাহলে সেটা ধর্ষকের বউ হয়ে যাবে। এবং ওই নারীকে সে, মানে বাইবেল আরো 1 ডিগ্রি উপরে, শুধু ধর্ষিতা ধর্ষকের বউ হচ্ছে তাই না, ওই ধর্ষিতাকে ধর্ষক মানে মরণ পর্যন্ত পিটাইতে পারবে। মানে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে পিটানোর অধিকার রাখে ধর্ষিতাকে। কি সুন্দর বাইবেলের রাইট! শুধু তাই না, বাইবেলে বুক অফ এক্সোডাসের 7 নম্বর চ্যাপ্টারের 7, 8, ওই 6 বছরের জন্য বিক্রি করা,
সেক্স স্লেভ হিসেবে, মানে পতিতাবৃত্তির জন্য নিজের মেয়েকে 6 বছরের জন্য বিক্রি করা যাবে। তারপরে যদি যার কাছে বিক্রি করা হচ্ছে সে যদি সেক্সুয়ালি স্যাটিসফাই না হয়, তাহলে আরো 6 বছরের জন্য তার কাছেই বিক্রি করতে হবে। তো জাকির দাদা বুঝছেন, আপনারা এখন গালাগালি করতেছেন মুসলিমরা দিয়ে ও শুল্ক নিয়ে। সেটা হচ্ছে মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 53 নং শ্লোক, গোমিথুন। গোমিথুন হচ্ছে কোনো মেয়েকে, এটা ঋতুবতী হওয়ার আগে কিনতে হয়। ঋতুবতী হওয়ার 3 বছর পরে আর মেয়েকে কেনা যায় না, তখন সে মানে বোঝা হয়ে যায়, তখন মেয়ে হইতেছে যৌতুক দিয়ে কন্যাদান করা লাগে। তো গোমিথুন হচ্ছে মেয়ে যদি ঋতুবতী না হয়, মানে 6-7 বছরের মেয়ে যদি হয়, তাকে 2টা গরুর বিনিময়ে কেনা যাবে। মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারে 53 নং শ্লোক। আর এর চেয়ে বেশি টাকা দিয়ে যদি কেনা হয়, সেটাকে খারাপ বলা হয়েছে। 2টা গরুর বেশি কাউকে কেনার জন্য আল্লাহ। কোনো মেয়েকে 2টি গরুর বেশি হিন্দু নারীকে দেওয়া যাবে না। 2টা গরু বা একটা গরু একটা বলদ দিতে পারেন, কিন্তু এটাই হইতেছে সর্বোচ্চ। এর উপরে যেটা দিবে এটাকে বলা হয়েছে খারাপ। ঠিক আছে, খারাপ বিবাহ যদি এর চেয়ে বেশি জি জি। টাকা দিয়ে কিনে। আরো ব্যাপার আচ্ছা। আছে, যদি আপনি কোনো মেয়েকে কিনে রাখেন আর এরপরে যদি আপনি তাকে বিয়ের আগেই মারা যান, তখন আপনার ফ্যামিলির যত ভাই আছে বা আপনার ফ্যামিলির যত পুরুষ আছে তারা তাকে দ্রব্য হিসেবে গ্রহণ করবে। মানে বুঝতে পারতেছেন, সে আপনার বাড়ির দাসী, মানে বাড়ির সবাই তার সাথে সেক্স করবে। ঠিক আছে, সে তখন কৃতদাসী হয়ে গেল। কি সুন্দর সিস্টেম। আর হিন্দু ধর্মে যেটা হয়, কৃতদাসীকে বাড়ির সবাই ব্যবহার করতে পারে। ঠিক আছে, মানে দাসী দাসীর মেয়ে উভয়ের সাথে বাড়ির শুদ্ধ লোক, বাপ ছেলে ভাই বোন সবাই ভাই সব মিলে সেক্স করবে। কি সুন্দর সিস্টেম জাকির খান দাদা। ঠিক আছে, এটাকে বলা হয়, এবং তার যে বাচ্চা হবে সেটা হবে গর্ভদাস। এবার গর্ভদাস যে মেয়ে হবে তার সাথেও সেক্স করবে। কি সুন্দর সিস্টেম। মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 415 নং শ্লোক পড়ে নেন। ঠিক আছে জাকির দাদা, কি খুব কষ্ট পাচ্ছেন আপনার ধর্ম নিয়ে কথা বললে? ঠিক আছে, দেখেন আপনাদের ধর্মের অবস্থা এমন যে নিজের নামটা পর্যন্ত পরিষ্কার করতে পারেন না। নাম লাগাইছেন অ্যারাবিক নাম, জাকির খান। তাহলে বুঝেন যে আপনারা পুত্তলিকতার যে ধর্ম, এটা নিয়ে আপনারা নিজেরাই কতটা হীনমন্যতায় ভোগেন, যে ফেসবুকে পর্যন্ত নিজের আসল নামটা লেখার মতো মানে সাহস আপনাদের নাই। ঠিক আছে, আর আপনাদের হ্যালো, নেটে প্রবলেম হচ্ছে তানবীর ভাই। নিজেরাই। হ্যাঁ, তানবীর ভাই, আপনার সম্ভবত একটা লাইন কেটে গেছে নেটের সমস্যার কারণে। ওই লাইনটা আরেকবার উচ্চারণ করেন। কোনটা? ওই যে একটু আগে আমি শুনি নাই, মানে লাইন কেটে গিয়েছিল আর কি, নেটে একটু ইন্টারাপ্ট করছিল আর কি। আচ্ছা, যে বলতেছিলাম, মনুসংগীতের 8 নম্বর চ্যাপ্টারে 415 নং শ্লোক অনুযায়ী কৃতদাসীর সাথে বাড়ির সবাই সেক্স করতে পারে। ইসলামে এটা সম্ভব না। আচ্ছা আচ্ছা। ইসলামে যেটা করা হয়েছে, তো কৃতদাসীটা কেন ইসলামে আছে? এটা আছে কারণ একজন কৃতদাসী যেহেতু হিন্দু ধর্মে আজাদ নেই, মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারে 415 নং শ্লোক অনুযায়ী কৃতদাসকে বা কৃতদাসীকে, আর 413 থেকে 415 নং, কৃতদাস বা কৃতদাসীকে আজাদ করা যায় না, আজীবনই কৃতদাসী থাকবে। মানে তার সাথে বাড়ির সবাই সেক্স করবে, এটাই তা মানে ঈশ্বর বাড়ির সবার সাথে সেক্স করার জন্যই তারা জন্মাইছে। ঠিক আছে, কি সুন্দর মানবিক আচ্ছা ধর্ম। আচ্ছা। তো যাই হোক, তো তানভীর ভাই, আপনার মূল্যবান লেকচারের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ও আচ্ছা, আমাদের লাইভে বাকিটা ক্লিয়ার করে দিই। তো যেটা হচ্ছে, আপনার একটা তানভীর ভাই, কমন সেন্সে বুঝ। হ্যাঁ জি হ্যাঁ, জি, আপনি সম্ভবত 2 মিনিটে আলোচনাটা ফিনিশিং দিয়ে দেন। জি ভাই আচ্ছা বলেন। ঠিক আছে। জি তো জি। যেটা হচ্ছে, একজন যেহেতু হিন্দু ধর্মে আজাদ নাই, তো একজন হিন্দু কৃতদাসী বা কৃতদাস যদি মুসলিম হয়ে যায়, তো তাকে আজাদ করা একটা মুসলিমের জন্য অত্যন্ত জরুরি, ফরজ হয়ে যায়। এই জন্য সূরা তাওবার 60 নং আয়াত, জাকাতের একটা ফান্ডি হচ্ছে দাস মুক্তি। আরেকটা সূরা বালাদ 90 নম্বর চ্যাপ্টার 13 নং আয়াতে, সেখানে দেখেন বলা হচ্ছে আত্মার দাস মুক্তি। এবং ওইটা তাফসীর দেখেন, সেখানে বলা হচ্ছে হাদিসে যে যে কেউ একটা দাসকে মুক্ত করবে, জি। তার কিয়ামতের দিন তার ওই এক দাসের একটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে সে ওই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গকে বাঁচাবে। জি। তো এটাই তো হইতেছে সেই তানভীর ভাই, কিয়ামতের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অ্যাড হওয়ার জন্য ভাই।
তো আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে যে কাজের ব্যস্ততার মধ্যে আপনি আছেন ওটা থেকে খুবই দ্রুত ফারেগ হন, ফারেগ হয়ে ইনশাআল্লাহ আবার আগের মতো একাডেমিক ভাবে আপনি যে আলোচনাগুলো করেন ওইভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করে যান, এবং আমাদের যে নাস্তিক ধার্মিকরা আছেন তাদের সাথে আলোচনা করেন, এবং বিভিন্ন ভাই যারা আছেন আপনারা সবাই আসলে আমাদের ভাই। আমরা আমাদের মধ্যে দ্বিমত থাকতেই পারে, বাট আমরা কিন্তু একে অপরকে ব্যক্তিগত আক্রমণ না করে, যেমন এক ভাই এমন একটা ভাষায় গালি দিয়েছেন, এই গালিটা আপনি যদি আমাকে 2000 টাকাও দেন আমি এই গালিটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবো না। হ্যাঁ, কারণ এই গালিগুলো আমরা আমরা শিখি না, কারণ ইসলাম আমাকে গালি দেওয়া শিখায় না। তো যাই হোক, তো তানভীর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন এই জ্যাক ভাই, আমাদের জ্যাক ভাই উনি অ্যাড হবেন। জ্যাক ভাই, এই জ্যাক ভাই কই আপনি? জ্যাক ভাই অ্যাড হন, আপনাকে আমি পাচ্ছি না। জেকু ভাই, জেকু ভাই খুব সুন্দর করে আজকে গান শোনালো আমাদের। আচ্ছা, আমি আমার মূলত আজকে টার্গেট ছিল যে জেকু ভাইকে নিয়ে কিছু কথা বলতে। তো আমি কিছু কথা বলি, এবং এটা বলতে আমি বাধ্য হচ্ছি এই কারণেই যে মূলত এটা নিয়ে অনেক কীর্তিকলাপ হয়েছে। যদিও আমি এটা নর্মালভাবে নিই, আমি সব কিছু নর্মালভাবে নিই, কারণ এগুলো নর্মাল বিষয়, এগুলো নিয়ে আপনারা সিরিয়াসভাবে নিলেই হবে। এবং মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা অনেকে ওই যে, আমি নাম নিতে চাচ্ছি না কিন্তু তারপরও আর কি বলতে বাধ্য হচ্ছি যে হিমুর বিষয়টা আমি পরিষ্কার করি। দেখেন, ও একটি বাচ্চা ছেলে, অল্প বয়স্ক ছেলে, তো ওকে নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। তো আমরা একটা জিনিস সবসময় বলবো যে কে ইসলামে আসলো কে ইসলাম থেকে গেল ওইটা আসলে দেখার বিষয় না। হ্যাঁ, এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এত আবেগী হয়ে যাই, কেউ একটু ইসলামে একটা পোস্ট দিল যে আমি আগে নাস্তিক ছিলাম এখন ইসলামে ফিরে আসছি, তো তারে নিয়ে কিভাবে পোস্ট করা হবে, তারে কিভাবে ভাইরাল করা হবে, মূলত আমরাই কিন্তু তাকে ভাইরাল করি। এটা আসলে ঠিক না ভাই, আমরা আগে যাচাই করি না, তার অবস্থাটা যাচাই করি না যে সে আসলে আদৌ ফিরে আসছে কিনা, বা তার আসলে উদ্দেশ্যটা কি, বা সে তার কোনো অবৈধ কোনো খারাপ উদ্দেশ্য আছে কিনা। হ্যাঁ, তো এখন হ্যাঁ, এমডি খাইরুল ইসলাম ভাই আপনাকে আমি অ্যাড করেছি, খাইরুল ইসলাম অ্যাপ্রুভ করছি তো ভাই। তো এর জন্য নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও চ্যাট। তো যাই হোক, তো এর জন্য আমরা একটু আবেগটা কন্ট্রোল করে রাখবো। আর দ্বিতীয়ত বিষয়টা বলবো যে যেসব ভাইরা জেকু ভাইয়ের নামে মিথ্যাচার করেছে বা নোংরা ভাষায় যেগুলা বলছে, আসলে এর সাথে জেকু ভাইয়ের কোনো সম্পর্ক নাই। এটা কেন বলছে, তাদের উদ্দেশ্য কি, এটাও আমাদের অজানা, এবং এর জন্য এটা আমরা চুপ থাকাই শ্রেয় মনে করি। কারণ একটা বিষয় হচ্ছে, কেউ যদি আপনার সাথে অন্যায় করে আপনি যতটুকু সম্ভব একটু ধৈর্য ধারণ করেন না। হ্যাঁ, তো যাই হোক, এগুলো নিয়ে আসলে জেকু ভাইয়ের সাথে আজকে আলোচনা করার ইচ্ছা ছিল। যাই হোক, জেকু ভাই পরবর্তীতে আলোচনা করবে। তো এখন মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 117 নম্বর আয়াতে বলছেন যে সৎকর্ম শুধু এই নয় যে পূর্ব কিংবা পশ্চিম দিকে তোমরা মুখ করবে, বরং বড় সৎ কাজ হলো এই যে ঈমান আনবে আল্লাহর ওপর, কিয়ামত দিবসের ওপর, ফেরেশতাদের ওপর এবং সমস্ত নবী রাসূলগণের ওপর, আর সম্পদ ব্যয় করবে আল্লাহর মহাব্বতে। কাদেরকে ব্যয় করবে? আত্মীয় স্বজন, এতিম মিসকিন, মুসাফির, ভিক্ষুক ও মুক্তিকামী কৃতদাসদের জন্য। আর যারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দান করে এবং যারা ওয়াদা সম্পাদন করে, ওয়াদা পালন করে এবং অভাবে, রোগে, শোকে ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করে, তারাই তো সত্যের পক্ষে, তারাই তো পরহেজগার। দেখেন, এই আয়াত নিয়ে যদি আমি আপনাদের সাথে আলোচনা করি তাহলে দেখেন ইসলাম আমাকে কত কিছু শিক্ষা দিচ্ছে। ইসলাম বলতে যে তুমি দান করো আল্লাহর মহাব্বতে, অর্থাৎ সৃষ্টি যে তার স্রষ্টাকে ভালোবাসবে। তো এটাই মূলত আল্লাহ তাআলা কোরআনে শিক্ষা দিচ্ছেন, এবং আল্লাহকে ভালোবেসে এবং আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে আমরা দান করব। কাদেরকে দান করব? আত্মীয় স্বজনদেরকে দান করব খুশি হয়ে, অর্থাৎ হাদিয়া, এবং এতিম মিসকিনদেরকে দান করব, এবং মুসাফির এবং যারা ভিক্ষুক আছে তাদেরকেও দান করব, এবং মুক্তিকামী কৃতদাসদেরকে দান করব। আর যারা নামাজ আদায় করে এবং জাকাত দান করে এবং যারা নিজেদের ওয়াদা পালন করে এবং অভাবের রোগের সঙ্গে ধৈর্য ধরে, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছে যে তারা সত্যের পক্ষে, তারাই পরহেজগার। এখন আসেন, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা জারিয়াত 51 নম্বর অধ্যায়ের 19 নম্বর আয়াতে বলেছেন যে তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক।
এখানে আমি একটা কথা প্রায় বলি, এই আয়াতটা নিয়ে যখন আমি কথা বলি, যে এখানে আল্লাহ তাআলা সমস্ত কিছুর জবাব দিয়ে দিয়েছেন। কোন প্রশ্নগুলোর জবাব দিয়ে দিয়েছেন? আমাদের নাস্তিক ধর্মের ধার্মিক ভাইরা যে প্রশ্নটা করে যে তোমাদের আল্লাহ ওই আফ্রিকার যেসব, তো যেটা বলতেছিলাম, তারা প্রশ্ন করে কি আল্লাহ কি ইচ্ছা করলে আসমান থেকে রিজিক পাঠাইতে পারে না? আল্লাহর কি এ ক্ষমতা নাই? এর মানে প্রমাণিত হইল যে আল্লাহ নাই। তো বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে যে বিধান দিয়েছেন কোরআন, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বইলা দিছে যে তাদের ধন সম্পদ রয়েছে, অর্থাৎ আমাদের মধ্যে ধন সম্পদ আছে, এটার মধ্যে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক আছে। আপনি দুবাইয়ের দিকে তাকান, আপনি আমেরিকার দিকে তাকান, এবং যত বড় বড় ধনী দেশগুলো আছে, কাতারের দিকে তাকাইতে পারেন, এবং চীন জাপানি দিকেও তাকাইতে পারেন, এগুলো মোটামুটি ধনী দেশের মধ্যে বলা যায়। তো এখন বিষয় হচ্ছে যে এরা যেই পরিমাণে খাবার অপচয় করে, এই পরিমাণ খাবার যদি এরা সংগ্রহ করে ওইসব দেশের মধ্যে দিয়ে দিত, তাহলে কিন্তু তারা এই ক্ষতির মধ্যে পড়তো না। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলছেন যে আমি সেই জাতিকে সংশোধন করি না যেই জাতি তার নিজেকে সংশোধন করে না। এখন বিষয় হলো যে যেসব দেশে খাবার অপচয় করা হয়, ওইসব দেশের কি উচিত না যে আল্লাহ তাআলার কথাটা মেনে তাদেরকে তাদের হক দিয়ে দেওয়া? কারণ আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 51 নম্বর অধ্যায়ের 19 নম্বর আয়াতে বলেছেন যে তোমাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের হক। সুতরাং আমরা দিতে পারতেছি না, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা তো রিজিকের কোনো কমতি রাখে না। এরকম যদি হইতো যে দুনিয়ার মধ্যে গাছ ফল দেওয়া অফ করে দিছে, তারপরে সমুদ্র পানি দিচ্ছে না, বা আপনার বৃষ্টি পড়ছে না, বা সূর্য আলো দিচ্ছে না, তাইলে এটা বলা যাইতো যে আল্লাহ তাআলার হয়তো বা অভাব পড়ছে, যার কারণে এগুলো সে দিতে পারতেছে না। কিন্তু আল্লাহ তাআলা, আপনি যদি গাছের দিকে তাকায় দেখেন, আপনি যদি ধান ক্ষেত সমস্ত কিছুর দিকে তাকায় দেখেন, আপনি যদি যেসব উন্নতি কান্ট্রিগুলো আছে তাদের দিকে যদি আপনি তাকায় দেখেন, আল্লাহ তাআলা কিন্তু সব ব্যবস্থাই করে দিয়েছেন। এবং এটাও বলছে যে তোমরা একে অপরকে সাহায্য করো, এবং একে অপরকে সাহায্য না করলে সুতরাং ওরকম পরিস্থিতি তো ফেস করতেই হবে, এর জন্য আমরা দায়ী, আল্লাহ না। সূরা আরাফের 7 নম্বর অধ্যায়ের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে শান্তি স্থাপনের পর তোমরা তাদের বিপর্যয় ঘটাইও না। প্রিয় ভাইরা আমার, ইসলাম যে শান্তির কথা বলে, মানবতার কথা বলে, এই আয়াতটা যথেষ্ট। এই আয়াত নিয়ে যখন আমি কথা বলবো, তখন নাস্তিক ধার্মিক ভাইরা বলবে যে আলী, তুমি যুদ্ধের আয়াতগুলা কেন বলছো না? তুমি কেন সূরা তওবা 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর আয়াতটা বলছো না? হে মুমিন আলী, তুমি কেন সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 190 থেকে 195 আয়াত বলছো না? তো এই ধরনের মন মানসিকতা, চিন্তা ভাবনা যেসব ভাইরা পোষণ করছেন, তাদেরকে বলি ভাই, যুদ্ধে কোরআনে 50টার উপরে, সম্ভবত 55টার মতো হবে আমার গবেষণায়, যে যুদ্ধের আয়াত আছে। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধটা কি? এটা কয়েকটা প্রকার আছে। এর মধ্যে একটা হচ্ছে নিজের দেশের জন্য যুদ্ধ করা, এটা গর্বের, এটা আনন্দের, এটা খুশির। আবার আরেকটা হচ্ছে যে অন্যায়ভাবে যুদ্ধ করা, এটা অন্যায় তো অন্যায়ই। এখন আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? আপনি যদি দেখেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচন্ড কষ্ট দেওয়া হতো এই কারণেই যে হে বেলাল, তুমি শুধু একবার বলো যে তুমি যার প্রতি ঈমান আনছো ওটা মিথ্যা, নাইলে মারতেই থাকবো। তো এভাবে অত্যাচার করা হতো, সকাল থেকে শুরু করতো সন্ধ্যা পর্যন্ত আপনার এভাবে অত্যাচার চলতেই থাকতো। সাহাবায়ে কেরাম প্রচুর কষ্ট করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দেশ থেকে পর্যন্ত উনি দেশান্তর হইছেন, মক্কা থেকে মদিনায় গেছেন। কেন গেছেন? এগুলো আপনারা কেন বলেন না নাস্তিক ভাইরা? তো যখন পিঠ থেকে গেছে, তখন আল্লাহ তাআলা বলছে কাফেরদের সাথে যুদ্ধ করো, কারণ তারা তোমাদেরকে দেশ থেকে বের করছে। এখানে আমি একটা কথা বলবো যে সূরা মুমতাহিনার 60 নম্বর অধ্যায়ের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে দেশ হতে বহিষ্কার করেনি, তাদের প্রতি সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। আল্লাহ তো ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এই আয়াতগুলো তো আপনারা বলেন না। সূরা তওবা 9 নম্বর অধ্যায়ের 6 নম্বর আয়াত তো আপনারা বলেন না, যেখানে বলা হচ্ছে যে মুশরিকদের কেউ যদি তোমার কাছে সাহায্য চায়, তাকে সাহায্য করো যেন সে আল্লাহর কালাম শুনতে পায়, এবং তাকে নিরাপদ স্থানে পৌঁছিয়ে দাও। কই আপনারা তো এই আয়াতগুলো বলেন না?
সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 190 নম্বর আয়াতে বলেন না যে তাদের সাথে লড়াই করো যারা তোমাদের সাথে লড়াই করে, এবং যারা তোমাদেরকে দেশ থেকে বের করেনি তাদেরকেও তোমরা বের করো না, তাদের প্রতি ন্যায় বিচার করো, কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। সূরা মাইদা 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কাউকে অন্যায়ভাবে যে ব্যক্তি হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো। কোনো ব্যক্তি কোন মানুষের প্রাণ রক্ষা করলো, কোনো নিরপরাধ মানুষের প্রাণ রক্ষা করলো, সেজন্য পুরো মানব জাতির প্রাণ রক্ষা করলো। এই আয়াতগুলো তো আপনারা বলেন না। সূরা লুকমান 31 নম্বর অধ্যায়ের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে মুশরিক পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করো। এই আয়াত তো আপনারা বলেন না। আপনারা কাট পেস্ট করে বলেন যে আল্লাহ তাআলা ওই যে অমুসলিমদেরকে, ওই যে ইহুদিদেরকে নিকৃষ্ট বলছে, তাদেরকে কুকুরের সাথে তুলনা করছে, বধির বলছে, অন্ধ বলছে, সামনে পিছে কিচ্ছু না বইলা ওই অর্ধেক বলবেন। এটা তো হাস্যকর ভাই। কারণ যে অপরাধী করছে কোরআন তাকে অপরাধী বলছে, যে ভালো কাজ করছে কোরআন তাকে ভালো বলছে। এখন সামনে পিছে কাট পেস্ট করে যদি আপনি করেন, এটা তো আপনার দোষ, এটা তো আমাদের দোষ না, এটা তো কোরআনের দোষ না, এটা তো হাদিসের দোষ না, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ না, এটা তো আল্লাহ তাআলার দোষ না, এটা আপনার দোষ, এটা আপনার দোষ। হ্যাঁ, এটা আপনাদের দোষ ভাই। আল্লাহ তাআলা কি বলতেছে শুনেন। সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নিজেদের জীবন ধ্বংসের মুখে ঠেলে দিও না, আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, নিশ্চয়ই আল্লাহ ভালো ব্যবহারকারীদের ভালোবাসেন। কি বুঝলেন আপনি আয়াতটা পড়া? আপনার কি বুঝছেন? হ্যাঁ নাস্তিক ভাই, আমি আপনাকে বলতেছি, আপনি কি বুঝছেন আয়াতটা পড়া? দান করুক, আপনার একটু পড়াশোনা করেন। কি বলবো আর। সূরা হজ 22 নম্বর অধ্যায়ের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে তোমরা মিথ্যা হতে দূরে থাকো। আর আপনারা মিথ্যাই সবচেয়ে বেশি বলেন কেন ভাই? মিথ্যা কথা কেন বলেন? আপনারা একটু সত্য বলতে পারেন না? হ্যালো। কিতাবুত জামিয়া সগীর 2 নম্বর খণ্ড 473 নম্বর পেজ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোক অমুসলিম নাগরিককে কোনরূপ কষ্ট দেবে আমি নিজেই কিয়ামতের দিন তার বিপক্ষে দাঁড়াবো। এই আয়াত তো কখনো শুনতে দেখি নাই। এই আয়াত এই হাদিস, এই হাদিস তো কখনো নাস্তিক মোল্লাকে পড়তে শুনি নাই। এই হাদিস তো কখনো জার্মান ভিক্ষুককে পড়তে শুনি নাই। এই হাদিস তো কখনো গোজামিল মাস্টারকে পড়তে শুনি নাই। এই হাদিস তো কখনো অনলাইনের কোনো নাস্তিক ধার্মিককে পড়তে শুনি নাই। আপনারা দাস দাসী নিয়ে কথা বলেন, যুদ্ধ সংক্রান্ত নিয়ে আয়াত করেন। আরে ভাই, পুরা জিনিস তথ্যটা দেন না, পুরা তথ্যটা দেন। অর্ধেক কেন বলেন আর অর্ধেক কেন লুকান? আমাদের প্রশ্নটা হচ্ছে এইখানে, পুরা জিনিসটা দেন না। দাস দাসীদের সাথে সহবাস করা, এটার আগে যে 4-5টা শর্ত আছে, এই শর্তগুলোর কথাই তো আপনারা উল্লেখ করেন। আপনারা বলেন দর্শন করছে, দর্শন করছে। দর্শনের মানে জানেন আপনি? মিনিং জানেন? কথা বলতে আসছেন। আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমানত সমূহের তাদের প্রাপকদের কাছে পৌঁছিয়ে দিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে। নাস্তিক ধর্মে এমন কিছু দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। আপনারা বলবেন যে সেকুলার আইন দেখো, ওই আপনার ওই চীনের আইন দেখো। চীনের কি বলবো এখন, ওই দিকে গেলে আলোচনা অন্যদিকে চলে যাবে। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 9 নম্বর খণ্ডের হাদিস নাম্বার 5246, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীদের সেবা করো, কয়েদিকে মুক্ত করো। সহিহ মুসলিম 6 নম্বর খণ্ড 368 নম্বর পেজ, হাদিস নাম্বার সম্ভবত 4588 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খেয়ানত ও আত্মসাৎ ভয়ঙ্কর অপরাধ। খেয়ানত এবং আত্মসাৎ ভয়ঙ্কর অপরাধ। এই হাদিসগুলো তো আপনারা বলেন না। এরকম প্রচুর হাদিস বলতে পারি যেগুলো আপনারা বলেন না। এটা আজীব লাগে বিষয়টা। সহিহ বুখারী 4 নম্বর খণ্ডের হাদিস নাম্বার 1937, এখানে বলতেছে, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি সেবা করব? রাসূল বলছে তোমার মায়ের। এরপর রাসূল বলছে তোমার মায়ের। এরপর রাসূল বলছে তোমার মায়ের, বলছে এরপর তোমার বাবার। অর্থাৎ এই হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী জাতির মর্যাদা অনেক বেশি। আপনারা এমন হাদিসগুলা পেশ করেন যেসব অসৎ নারীর উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসগুলা ওই ভালো নারীর সাথে মিলায় ওই যে দেখো ইসলাম নারীদেরকে অধিকার দেয়নি। আজীব তামাশা। তো যাই হোক তানভীর ভাই, আমি মূলত ইসলাম এবং মানবতা নিয়ে আলোচনা করলাম। এখন আপনি যদি আচ্ছা কিছু বলার থাকে বলেন ইনশাআল্লাহ। ভাই এখন মাইক আপনার, আচ্ছা আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিল যে কিবরিয়া যেটা বলতেছিল, যেটা জি হইতেছিল জি। বুশম্যান,
বা হটেনটট লিখে সার্চ দিলে পাবেন, যেটা হচ্ছে ব্রিটিশরা যেরকম জন্তু জানোয়ার শিকার করে এরকম ভাবে তারা মানুষ শিকার করতো। ঠিক আছে, তা আপনারা এটা হটেনটট বা বুশম্যান লিখে সার্চ দিলেই পাবেন, এরা নিগ্রোদের মতোই একটা জাতি। ঠিক আছে, এবং অস্ট্রেলিয়ায় স্টোলেন পিপল লিখে সার্চ দেন, যেটা হচ্ছে 2012 সালে ব্রিটিশ রানী অস্ট্রেলিয়ার কাছে ক্ষমা চাইছে, অস্ট্রেলিয়ার নাগরিকদের কাছে ব্রিটিশ রানী ক্ষমা চাইছে যে অস্ট্রেলিয়ার যে অ্যাবরিজিন ছিল, মানে আদিবাসী ছিল, তাদের সন্তানকে ব্রিটিশরা চুরি করে নিয়ে আসতো, নিয়ে এসে তাদেরকে দাস বানানো হতো। তা এইটার কারণে এই যে এটা বলা হয়তো স্টোলেন চাইল্ড বা স্টোলেন চিলড্রেন। তো এইটা নিয়ে অস্ট্রেলিয়া নামে একটা মুভি করা হয়েছিল, এবং আপনারা হিউ জ্যাকম্যান এবং নিকোল কিডম্যান মুভিতে অভিনয় করছিল। এটা একটা মানে বাস্তবতা। ঠিক আছে, যে ওই সময় ব্রিটিশরা এই যে অ্যাবরিজিনসদের আদিবাসীদের এরকম দাস দাসী বানাইতো। এটা আমি রিসেন্ট কথা বলতেছি, এখানে 100 বছরও হয়নি যে ঘটনা, সেটার কথা বলতেছি। তো এরকম ব্রিটিশ মুসলিমরা পৃথিবীর কোন দেশে যে সেখানে দাস দাসী বানাইছে এরকম রেকর্ড নাই। কিন্তু পার্সিয়ানরা যখন ভারতবর্ষে আসছিল তখন তারা কি করছে, পুরো ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দাস হিসেবে গ্রহণ করছে। এই দাসের নামই ছিল হিন্দু। হিন্দু বা হিন্দু যেটা আপনারা উচ্চারণ করেন, আপনারা আসলে উচ্চারণটা ছিল হিন্দু, কিন্তু উচ্চারণটা পরে হয়ে গেছে এখন হিন্দু। ঠিক আছে, তাই হিন্দুটা আসলে কিন্তু আর্যদের যে দাস ছিল তারা, মানে পার্সিয়ানরা, মানে পার্সিয়ান হিন্দু যারা ছিল, পার্সিয়ান পৌত্তলিক যারা ছিল, তার মানে ইরানি পৌত্তলিক, তারা যখন ভারতে আসে পুরো ভারতের প্রত্যেকটা মানুষের তারা দাস হিসেবে গ্রহণ করে, এবং এদের কিন্তু ধর্মীয় কোনো অধিকার নাই। তো হিন্দু ধর্মগ্রন্থটা মাত্র দুইটা শ্রেণীর জন্য, একটা হচ্ছে ব্রাহ্মণ আর একটা হলো ক্ষত্রিয়। শূদ্র, শূদ্র এবং বৈশ্য এদের কোনো কোনো ধর্মগ্রন্থই নেই, রাজা যা দিবে সেটাই তাদের ধর্মগ্রন্থ, রাজা যেটা বলবি এটাই সাথে ধর্মগ্রন্থ। তা আপনারা একটু প্লিজ ওই যে 37 নম্বর চ্যাপ্টার 157 নং আয়াত, এটা আমার অত্যন্ত প্রিয়। আল্লাহ কোরআনে বলতেছে, সত্যবাদী হলে তোমরা তোমাদের কিতাব আনো। তা আমি আপনাদের কিতাব খুলি আপনাদের দেখাবো, আপনাদের কিতাবেই ঋগ্বেদের মন্ত্র আছে যে দুহিতা, মানে পিতা দুহিতা এই কন্যার গর্ভে পুত্র এই গর্ভবতী করে। ঋগ্বেদ 1 নম্বর চ্যাপ্টারের 164 নং সূক্তের 33 নং শ্লোক আপনি নিজেই খুলে দেখেন, চাইলে আমি এখনই আপনাকে বেদ খুলে দেখাইতে পারি। বেদের মন্ত্রই আছে যে দুহিতা কন্যাকে, মানে পিতা কন্যাকে গর্ভবতী করতেছে। তো এটা হইতেছে আপনাদের বেদের কথা। ঠিক আছে, এরকম অসংখ্য আছে, অসংখ্য এ ধরনের উদাহরণ আছে। এমনকি যে ওই যে স্ত্রীকে 11 জনের দিয়ে সহবাস করানোর মন্ত্র, পরপুরুষ 11 জন পরপুরুষদের সহবাস করার মতো মন্ত্র বেদে আছে। তো যেটা বলছেন দাস দাসীদের, ওটা একটু বলি আপনাদের, যে এই রিসেন্ট মানে 100 বছরও হয় নাই যে ব্রিটিশরা গবেষণাও করতো যে ব্রিটিশ যারা যারা ব্রিটিশ না তারা মানে মানুষই না, এইটাও তাদের গবেষণার বিষয় ছিল, যেটা কোরআনের 1400 বছর আগে ভায়োলেট করে দিতেছে। ঠিক আছে, এমনকি যেটা এখান থেকে কয়েকশো বছর আগে দাসদের জন্য আলাদা বাইবেল ছিল, স্লেভ বাইবেল, মানে যে বাইবেলে দাস মুক্তির কোনো কথাই নাই। মানে কৃতদাসদের জন্য আলাদা বাইবেল ছিল, যে তারা মূল বাইবেলই পড়তে পারবে না। চিন্তা করতে পারেন আপনারা এই জিনিসগুলো, কোনো না কোনো নাস্তিককে কথা বলতে দেখছেন যে দাসদের জন্য আলাদা বাইবেল? ইভেন কোন নাস্তিককে আজ পর্যন্ত কথা বলতে দেখলাম না যে শূদ্র আর বৈশ্যের জন্য কোনো ধর্মগ্রন্থই নাই। ঠিক আছে, আপনাদের কল্পনার মধ্যেও নাই যে বিশাল একটা জাতিগোষ্ঠীর হিন্দু যাদের ধর্মগ্রন্থই নাই। তা নাস্তিক আর তাদের মধ্যে পার্থক্য কি আপনারাই বলেন। শূদ্র, শূদ্র হচ্ছে জন্মগতভাবে কৃতদাস। মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টার 413 নং শ্লোক আপনারা মুখস্থ করে ফেলেন। আসিফ মুফা যখন এই দালাল গুলা দাস দাসীর কথা বলে তখন বলবেন মনুসংহিতার 8 নম্বর চ্যাপ্টারের 413 নং থেকে 15 নং শ্লোক একটু পড়ে শোনাইতে, সেখানে কি লেখা আছে, দাস দাসীটা করতে আসছে এগুলা শুনাইতে। এগুলা এগুলা তো পড়বে না এরা। এগুলা পড়লে তো হ্যাঁ ব্যবসা ব্যবসা নষ্ট হয়ে যাবে। আপনি আপনি তানভীর ভাই
আপনি কিন্তু এটা খুব হ্যাঁ অন্যায় করতেছেন ভাই। আপনি আসলে নাস্তিকদের ব্যবসা বন্ধ করবেন, তাদের পেট চলে, তাদের বাচ্চা কাচ্চারা খাওয়ায় এই নাস্তিক ধর্মের ব্যবসা করে। আপনি মিয়া বলতেছেন শ্লোক পড়তে, শ্লোক পড়লে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবো। ওর ব্যবসা বন্ধ করবেন নাকি ভাই? যাই হোক ভাই, হ্যাঁ, বলেন যেটা তানভীর ভাই, হচ্ছে বলেন আপনি বলেন। ভারতে স্টিল নাও ভারতবর্ষে এখনো দাসপ্রথা লিগ্যাল। ভারতের 3টা প্রদেশে দাসপ্রথা এখনো বৈধ, মানে স্টেটগতভাবে আইনত স্বীকৃত দাসপ্রথা। কই আছেন আপনি? স্টিল নাও ভারতে বিদ্যমান, আর আপনি ইসলামের গালি দিতেছেন। ইসলাম তো উচ্ছেদ করছে, আর আচ্ছা স্টিল তানভীর নাও ভাই, ভারতে এই আমি দাসপ্রথা বৈধ। আপনাকে কই একটা আছেন প্রশ্ন আপনি? করি। তানভীর ভাই, আমি হ্যাঁ, আপনাকে কিছু প্রশ্ন করি, সেটা হচ্ছে বর্তমানেও কি দাস দাসী প্রথা আছে? যদি থেকে থাকে সেটা কোন দেশে, এবং ওইখানে দাস দাসীদের প্রতি কিরকম ব্যবহার করা হয়? জাস্ট আপনি জাস্ট একটু গুগলে ওই ইয়ের মানে দেবদাসী বা দেবাদাসী লিখে একটু সার্চ দেন গুগলে, ভিডিওগুলো চলে আসবে। স্টিল না ভারতে দাসী আছে, যেখানে বাড়ির সবাই আচ্ছা সেক্স আচ্ছা। করে, মানে বাড়ির ছেলে বাপ সবাই এক মহিলার সাথে সেক্স করে। এটা 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 ভাই 11 কোন বছরের দেশে মেয়ে, এই আপনার? এই ভারতেই। ওটা এই ভারতের ভারতের কোন কথাই দিকে? বলতেছি। ভারতের 3টা প্রদেশে লিগ্যাল দাসী প্রথা, দাস দাসী প্রথা লিগ্যাল ভারতের 3টা প্রদেশে। ওটার নামটা কি ভাই খেয়াল আছে আপনার? নামটা খেয়াল আছে? নামটা খেলে দেবাদাসী লিখে সার্চ দিলেই আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেবদাসী বলেন বা বলেন। সেবাদাসী, সেবাদাসী লিখে সার্চ দিলেই পাবে। ওই যে দেখেন, যে কোনো হিন্দু বলে না যে আমি বাসায় রেখে দাস দাসী ধর্ষণ করছি। ভাই, ওদের তো দাস দাসী বৈধ, এবং দাস দাসী বাসায় রেখে আপনার বাড়ির সবাই মিলে সেক্স করে। ইভেন এটা বাংলাদেশে পর্যন্ত আমার দেখা আছে। ঠিক আছে, আপনি আমার লাইভ গুলো একটু দেখে যান। আমার লাইভ গুলোতে ভিডিও সহ দেখাইছি। ওই যে আলী, তুমি একটু ওই যে সেবাদাসী লিখে ইউটিউব লিঙ্ক হুম। গুলা আর ইয়েগুলো একটু দিয়ে দিও। আর হাউস অফ রিফিউজি.কম নামে একটা ওয়েবসাইট আছে, যারা এই দাস আচ্ছা ভাই, দাসীদের উম, পুনর্বাসনে কাজ আপনার করে। তাইলে, আমি আমি কম্পিউটার অন আছে, আমি সার্চ দিচ্ছি। আপনি বলেন তাইলে, ওই যে ভাইরা প্রশ্ন করতেছে আমি চাচ্ছি তারা জানুক, কারণ আচ্ছা এটা আমার তাহলে কাছে নতুন এই যে, লাগছে বিষয়টা। আচ্ছা দেবদাসী, হ্যাঁ জি বলুন। দেবদাসী লিখে একটু সার্চ দাও। দিচ্ছি দিচ্ছি, দাঁড়ান। মোবাইলটা একটু ভালোভাবে রাখালেই। আল্লাহ। আপনি বলেন, বাংলা লিখবো না ইংলিশে? আর আমি না তো লিঙ্কটা এখানে তানভীর ভাই, কমেন্টে দিব। বাংলায় লিখবো? বাংলায় লিখলেও আসবে সেবাদাসী, বাংলায় না, ওই ইংলিশে লিখো দেবদাসী। ডিএইচ, ডিএইচ ইডি, দেখো, দেব। একটা 13 বছরের মেয়েদের দেখাচ্ছে, সে দাসী। কোন ও, ওয়েট ওয়েট ওয়েট, এটা আমার তো এখানে। আচ্ছা দাঁড়ান, আমি একটু ক্যামেরাটা ঠিক করে নেই এখানে। আরে এই সিস্টেম করলাম কেন আবার? ভাই দাঁড়ান, নর্মাল করে লই, হ্যাঁ। হ্যাঁ হুম। তানভীর ভাই, এই যে কোনটা দেখেন, এগুলা নাকি? এই যে দেবাদাসী। হ্যাঁ, এই যে দেবাদাসী। এখন তুমি ইউটিউবে যাও, ইউটিউবে গেলে এটা ভিডিও আছে। হ্যাঁ, এটাই দাসী। এটা হচ্ছে বাড়ির সবাই মিলে সেক্স করে। এই যে ওপর থেকে 3টা, তৃতীয় নাম্বার, আরেকটু এটা নিচে আসো। এটা হ্যাঁ, এটা এই এটা যে হ্যাঁ, এইটা ওই ভিডিওটা, এটা এটা একটা মেয়ে নাচতেছে। আরেকটু উপরে, তার উপরেরটা। হ্যাঁ, এটা দেও। এটা না, আরেকটা আছে। দেবাদাসী কোনটা ভাই? আরেকটু নিচে যাও দেখি, সেবা দাসী। আচ্ছা, এখানে আমি সব লিঙ্কটা দিচ্ছি দেবাদাসী একটু। আসছে, এখানে ভাই সব দেবাদাসী আসছে। আমি ভুল করলাম। প্রস্টিটিউশন দ্য নেম অফ দ্য লর্ড দেবাদাসী সিস্টেম ইন ইন্ডিয়া। এটা আসলে কি ভাই, এই দেবাদাসী এটা কি? এটা বন্ধ করে না কেন তানভীর ভাই? ও তানভীর ভাই, এটা অফ করে না কেন? হ্যালো তানভীর ভাই, শুনতেছেন? ও, লাইনটা কেটে গেল।
আচ্ছা, বেলায়েত মামা অ্যাড হবেন? তানভীর ভাইরে আবার অ্যাড করি। নো অ্যান্সার ফ্রম লাইভ ভিডিও চ্যাট। এখানে সাইফুল আলম ভাই বলতেছে যে দেবদাসী সিস্টেম বাংলাদেশেও আছে। ভাই কি মজা লেগেছে নাকি সত্যি ভাই? কোনো ভাই কি অ্যাড হবেন? তানভীর ভাইরে তো অ্যাড করছি, বাট আচ্ছা, অ্যাপ্রুভ করছি ভাই। আল্লাহ। আমি তো কমেন্টে দেখো হ্যাঁ, একটা লিঙ্ক দিছি, কমেন্টে একটা লিঙ্ক দিছি, কমেন্টে হ্যাঁ, একটা ইউটিউব লিঙ্ক দিছি, দেবাদাসী। আচ্ছা আচ্ছা, দাঁড়ান ভাই দাঁড়ান। হ্যাঁ, আপনি আলোচনা চালায় যান ভাই, আপনি আলোচনা চালায় যান। হ্যাঁ, এই যে দেখো গালিগালাজ শুরু তাদের, ঠিক আছে? করুক করুক তো করুক, যেটা হচ্ছে, গালিগালাজ করুক, আপনি আলোচনা হ্যাঁ, করেন। দেবাদাসী লিখে সার্চ দেন, আর দ্য হাউস অফ এখানে রিফিউজি, ঠিক আছে, ভাই, সার্চ এই দিলে পাওয়া তানভীর, যাবে। এখানে এক ভাই বলতেছে একটু কমেন্টের ভাইদের সাথে একটু কথা বলে নেই, তাহলে তাদের ভাল লাগবে। তো আমাদের এমডি খৈরুল ইসলাম ভাই বলতেছেন অ্যাড দেন। এখানে সুদীপ্ত বিশ্বাস ভাই বলতেছে যে মিয়া পালাইছে। তারপরে এমডি মির্জা ভাই বলতেছেন কারণ নাস্তিকরা সকলেই হিন্দু ধর্মের অনুসারী। নাস্তিকরা নাকি সব হিন্দু ধর্মের অনুসারী? ভাই মজা পাইলাম ভাই। আচ্ছা, এখানে জাহিদ হোসেন ভাই আছেন ভাই, না, আপনি কি আসলেও আমার সাথে তাই, আপনি লাইভ নাস্তিকরা হবেন? যা দাবি করে সবকিছুই হিন্দু আইন এবং কুসংস্কার। তাদের হ্যাঁ সব অবশ্যই। দাবি হিন্দু আইন এবং কুসংস্কার, একেবারে গ্যারান্টি, জি। মানে আমি একেবারে বই আর খুলে ভাই রেফারেন্স এখানে সহ দেখাই দিব, তাদের এখানে এই যে প্রত্যেকটা দাবি সুদীপ্ত তাদের হিন্দু ধর্মের সুদীপ্ত বিশ্বাস ভাই বলতেছে আপনি নাকি পালাইছেন। তানভীর ভাই, আপনি আবার কবে পাইলেন? আপনি তো আমার সামনেই আছেন, তো আপনি একটু তাদেরকে। শুধু তাই না, বলে যে আসিফরা ব্লক তুলে আমার লাইভে চ্যালেঞ্জে চলে আইতে। এই যে ফজলে রাব্বি রাব্বি আসিফের এই যে মানে ধোয়া পানি খায়, লিঙ্গ ধোয়া পানি খায়, ঠিক আছে? আর মানে সে জি আবার নাকি ওই দেশে মানে বিজ্ঞানের ছাত্র, ঠিক আছে? জি। তো সে যেগুলো পোস্ট দেয় তাতে মনে হয় মানে সে কলা বিজ্ঞানের ছাত্র গেলে এটা আমার সন্দেহ হয়। আচ্ছা, হ্যাঁ তানভীর ভাই বলেন, আপনি আলোচনা একটু চালিয়ে দেন, ঠিক আছে, ভালোই লাগতেছে, বলেন ভাই। না মানে সে যেগুলো পোস্ট দিছে তা আমি পরে বললাম যে তুমি কোন স্কুলে পড়ো, ঠিক আছে? সে নাকি এবার এইচএসসি পরীক্ষা দিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো তার মতো মূর্খ নিরক্ষর লোক কেমনে যে ভার্সিটির স্টুডেন্ট হইতে পারে, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে খুব সন্দিহান হচ্ছি, ঠিক আছে? সে বলল যে মানে বিবর্তনবাদ যে বিশ্বাস করে না সে নাকি সবচেয়ে বড় মূর্খ। তো এর চেয়ে বড় মূর্খতার কি হইতে পারে যে বিবর্তনবাদ ফ্যাক্ট হিসেবে বিশ্বাস করে? ভাই, একটা ছোট একটা শিশু হ্যাঁ, এটার এখানে মদেরই দিয়ে রাখছে, দেখছেন? তাহলে এই শিশুটাকে যদি হ্যাঁ, ছোটবেলা থেকে মদ খাওয়ার প্র্যাকটিস করানো হয়, তো এটা বড় হয়ে কি হইতে পারে? এগুলা কি নাস্তিক ধর্মের শিক্ষা ভাই? ছোট একটা বাচ্চা, এবং মদ খাওয়া এটা ও, খারাপ, এটা আমরা সবাই জানি, এটা বিজ্ঞানও বলে যে মদ খাওয়া স্বাস্থ্যের লেগে খারাপ। তো মানে ও কি আচ্ছা, বলবো? এটা আর কি এই যে দেখেন, আসিফের এই যেমন জন্য? যেমন বাপ। হ্যাঁ ভাই, এই অবস্থা দেখছেন ভাই? ও, সি এটা সি কি সি 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 আসিফের সি জন্য সি সি। সন্তান ছিল? আসিফের না না, বলতেছে দাঁড়ান কি দাঁড়ান দাঁড়ান। এই আসিফের যে তো আমার আসিফের স্ত্রী নাই, যৌন যৌন দাসী, সঙ্গী আছে। এই যে ভাই, এই যে বিড়ি জামাই বউ দুজনে বিড়ি টানতেছে ভাই। সি 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 আচ্ছা, সি 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 ভিটামিন, এগুলা নাকি আবার ভাই বৈজ্ঞানিক বিড়ি। আচ্ছা, এগুলা নাকি ভাই বৈজ্ঞানিক বিড়ি, বুঝছেন? এগুলা নাকি ভিটামিন ইয়ো থাকে। বিজ্ঞান চর্চা হচ্ছে। হ্যাঁ, এগুলো হচ্ছে ভাই বৈজ্ঞানিক বিড়ি। এগুলা এগুলো হচ্ছে নাস্তিক ধর্মের আপনার বৈজ্ঞানিক বিড়ি আর কি, বুঝছেন? যাই হোক, আর আর তারপর আরো দেখায়, এই যে দেখেন সারাটা দিন দাস দাসিনী ই করে, এই দেখেন নারীদের সাথে কি অবস্থা। আরো দেখামু সামনে, এবং এমন এমন পিকচার দেখামু ভাই যে চিন্তাও করতে পারবেন না আসিফ কতটা নোংরা, লম্পট এবং মিথ্যা এবং ধোঁকাবাজ একটা মানুষ। এগুলো তো নর্মাল ছিল, আরে বাবা, বুঝছেন? হিন্দু এগুলো ধর্মে জাস্ট এগুলো মানে সবই তো বৈধ। ভাই, হিন্দু ধর্মে মানে লিখতে গেলে নাস্তিক। বৈধ। মনুসংহিতা না, 3 এখানে নম্বর সাইফুল চ্যাপ্টার আলম ভাই 32 বলছে নং যে শ্লোক। এই বাচ্চাটার জন্য খারাপ লাগে। হ্যাঁ ভাই, বাচ্চাটার জন্য আসলেও খারাপ লাগে, কারণ আসলে কি আর করার, বুঝছেন না? হ্যাঁ তানভীর ভাই, আপনি আলোচনা চালিয়ে যান। জি ভাই। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে আমি যখন তাদেরকে বই খুলে দেখাই তারা বলে মিথ্যা বলছি। তাই বললাম যে ঠিক আছে, আপনার বই থেকে একটু খুলে দেখান না। তখন তারা গালাগালি করে পালিয়ে যায়, ঠিক আছে? অবস্থা এটাই। আমি তো বলি ভাই, আমি তো লাইভ চ্যালেঞ্জে দিই, আসেন যে আপনাদের ধর্মগ্রন্থ খুলে আমি দেখাচ্ছি, আর আপনি আপনার ধর্মগ্রন্থ খুলে আমারে দেখান ভুল থাকলে, যে আমার অনুবাদ ভুল আছে।
আমি তো ডাইরেক্ট বই বই খুলে দেখাচ্ছি আপনাদের। জি ভাই। আপনারা গালাগালি করে পালাই যান কেন? আমি তো দেখাচ্ছি নাস্তিকদের সমস্ত দাবি আপনাদের ধর্মগ্রন্থ। ওই যে ওই যে নিয়োগ প্রথা, 11 জনের বউরে 11 জন পর পুরুষদের সহবাস করে বাচ্চা পয়দা করা, এগুলো নাস্তিকরা সাফাই গায়। তা আসলে আপনারা যে ওরসজাত না ক্ষেত্রজ না পালক, এটা তো আমার সন্দেহ হয়। আচ্ছা শুধু একটা প্রশ্ন করতে পারি না? আপনার তো ওরসজাত না হয়ে ক্ষেত্রজ হইতে পারেন, পালক হইতে পারেন, কারণ আপনাদের এরকম আছে যে 11 জন পর পুরুষ দ্বারা সহবাস করে বাচ্চা পয়দা করে, সেটাকে কিন্তু ক্ষেত্রজ পুত্র বলে, পালক পুত্র বলে না। তার ট্রু আচ্ছা জি ভাই। সার্ভেন্ট আল হাবশি হিন্দু দাদা, ঠিক আছে? তো আপনি যেটা হচ্ছে যে এই যে দেখেন জয়নাব রাদিয়াল্লাহু বিয়ে নিয়ে যখন গালি দেন, তখন কিন্তু আপনি এই যে নিয়োগ প্রথা এবং পালক পুত্র প্রথা মানে হইতেছে ওই যে ক্ষেত্রজ পুত্র, মানে 11। আরে আবার লাইন কেটে গেল কেন? উম, এখানে কিছু ভাই বলতেছে, ভাই আপনারা কি জার্মান ভিক্ষুকের জীবনী প্রচার করছেন নাকি ইসলাম প্রচার করছেন? আমরা আসলে মূলত ভাই নাস্তিক ধর্মের যারা প্রচারক তারা যার সাথে কত তো লম্পট হয় এটাই মূলত প্রচার করছি, যেন আপনারা আপনার ওইসব ভণ্ডদের থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারেন এবং নিজেদের সেফটি রাখতে পারেন, কারণ তারা তো আপনার মদখোর, তারা বিড়িখোর, বৈজ্ঞানিক বিড়িখোর। তো মূলত ওইটাই আর কি, বুঝছেন না? আল্লাহ, হ্যাঁ তানভীর ভাই অ্যাড করছি, বলেন। সুদীপ্ততা ভাই, আমি আপনার একটা কথা বলি, যে হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যে আপনি এর থেকে কখনো বেরোতে পারবেন না। মানে আপনি যত আকাম কুকাম করেন সব হচ্ছে হিন্দু আইন। এই যে কোনো মেয়ের সাথে যদি আপনি লিভ টুগেদার করেন, এটাও বৈধ। মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 32 নং শ্লোক। কোনো মেয়েরা যদি তার আত্মীয় স্বজনে মেরে হত্যা করে তাকে ধর্ষণ করেন, এটাও হিন্দু ধর্মে বৈধ। মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টার 33 নং শ্লোক। কোনো মেয়েরা যদি মদ্যপ করে নির্যাতন করে ধর্ষণ করেন, এটাও হিন্দু ধর্মে বৈধ। মনুসংহিতার 3 নম্বর চ্যাপ্টারের 34 নং শ্লোক। সুদীপ্ত এ বিশ্বাস, আপনি তানভীর কোনটা ভাই, করবেন বলেন? আপনি তানভীর ভাই, হিন্দু ধর্মের বাইরে যান। বিবর্তনবাদের বাস্তব প্রমাণ দেখাই ভাই। এই যে এটা কিন্তু বিবর্তনবাদের পক্ষে একটা অস্থির প্রমাণ দলিল। এই যে দেখেন একটা কুকুর হাঁটতেছে, এই যে। আচ্ছা, দাদা, এই যে ট্রু সার্ভেন্ট আল হাবশি হিন্দু দাদা, দাদা আপনি হিন্দু ধর্ম অনুসারে একজন পশু, হিন্দু ধর্ম অনুসারে আপনি মানুষ না, ঠিক আছে? শুধুমাত্র কোরআন মতে আপনি মানুষ। এবার আপনি অমুসলিম সোর্স থেকে নিজেকে মানুষ দাবি করেন। মূর্তি মাসুদরে এই প্রশ্ন করাতে সে ভেগে গেছিল। হ ভাই, পরে অ্যাড খালি করেন। একটা প্রশ্ন ক্লিয়ার হয়ে গেছে। ওই যে ভাই, এখন আবার গনিমতের মাল নিয়ে আসছে ভাই, এটা একটু একটু জবাবটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আমি আর দিলাম না, আপনিই দেন। গনিমতের মাল বিষয় আসলে কি? আছে, 35 নং শ্লোকটা একটু পড়ে শোনাই দিলেই হবে। আমি কি এখন গীতা পাঠ করা শুরু করব? গনিমতের মাল কি জিনিস, গীতার 2 নম্বর চ্যাপ্টারে 37 নং 38 নং শ্লোকটা পড়ে নিন। ওখানে গনিমতের মাল কি জিনিস ওটা প্রকাশ করা আছে, ঠিক আছে? তারপর পড়ে নেন 8 নম্বর মনুসংহিতা 8 নম্বর চ্যাপ্টারে 415 নং শ্লোক, গনিমতের মাল কাকে বলে পড়ে নিন। আর আপনার হিন্দু ধর্মের বিবর্তন তো পড়েনি নাই। বিশ্ব ব্রহ্মাণ্ড, ব্রহ্মের একটা অন্ডকোষ বিস্ফোরণ হয়ে বিশ্ব সৃষ্টি হয়েছে, এই জন্য বলে বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে ব্রহ্মের অন্ড, ঠিক আছে? ব্রহ্মের অন্ডকোষ ফেটে বিশ্ব জগৎ সৃষ্টি হয়েছে। তো ব্রহ্ম বেঁচে আছে তো, যেহেতু ব্রহ্মের একটা অন্ডকোষ ফেটে গেছে। এটা আচ্ছা তানভীর, আমি ভাই আর হাসতে পারবো না। তানভীর ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ লাইভে অ্যাড হওয়ার জন্য। তো তানভীর ভাই, আজকে এতটুকু পর্যন্তই থাক ভাই, হ্যাঁ? আর আপনি লাইভ করবেন কবে থেকে তানভীর ভাই? আমি আগামী 10 তারিখ পর্যন্ত ভীষণ বিজি, ঠিক আছে? এটা একটা প্রজেক্টের কাজে আছি। আচ্ছা আচ্ছা।
তো এটা আর তারপরে কি। এরপরে আর তো কি ইনশাল্লাহ আবার দোয়া করো আগের সে মতো। ভালোভাবে করতে পারি। আচ্ছা, তানি ভাই ভালো থাকেন। আপনি শেষে যে তথ্যটা দিছেন ওইটা মানে হ্যাঁ। ভাই পুরা মানে সব ভাই হাসতেছে। আচ্ছা ভাই ভালো থাকেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা কিবরিয়া ভাই আমি চাচ্ছি, কিবরিয়া ভাই আপনি একটু আসেন ভাই, বিবর্তনবাদের বাস্তব প্রমাণ দিলাম আজকে, এরপরেও মুমিনরা বুঝলো না নাকি? কিবরিয়া ভাই অ্যাড হন, বিবর্তনবাদ নিয়ে কথা বলেন। আজকে নাস্তিক ভাইদের জন্য বলে দিচ্ছি যে আচ্ছা এখানে খয়রুল ইসলাম ভাই কিছু কথা ছিল ওনার। আচ্ছা কিবরিয়া ভাই আপনি একটু অ্যাড হবেন। প্রচুর ঠান্ডা লাগছে। ডালিম মিয়া, রেজাউল ইসলাম শোয়েব। আচ্ছা খয়রুল ইসলাম ভাই, খয়রুল ইসলাম ভাই আপনিই করেন। এখানে বলতেছে যে বিবর্তনবাদ নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করতে চাই, আছে কেউ এখানে যা করবে? ভাই আপনি টর্চ লাইট দিয়ে খুঁজেন খুঁজেন কেউ আছে কিনা দেখি তো, এই কেউ কি ভাইয়ের সাথে বাদ নিয়ে আলোচনা করব? কই দেখি তো দেখি তো। দেখেন ভাই আপনি খুঁজেন যে বিবর্তনবাদ নিয়ে আপনি আলোচনা করবেন এখানে। আচ্ছা খৈরুল ভাই হ্যাঁ কিবরিয়া ভাই অ্যাপ্রুভ করেছেন। কিবরিয়া ভাই আসেন ভাই, আপনার বিবর্তনবাদ হ্যাঁ ভাই ডাকতেছে। আছি। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি তো কথা শেষ কিবরিয়া করতে ভাই পারলাম আশা না ভাই। করি ভাই, আমার কেন? মোবাইলের চার্জ ছিল না। ও মোবাইলে চার্জ দিয়ে রাখেন নাইলে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে রাখছি। তো আচ্ছা আমি ভাই, তো আমাদের এক ভাই আছে না যে ওই যে শাহনুর রহমান, ও শিট। আচ্ছা খৈরুল ইসলাম ভাই অ্যাড করি। হ্যাঁ ভাই আপনার অ্যাডিং দিছি, যাই হোক। তো ট্রু সার্ভেন্ট আল হাবশি এই ভাইকে বলে দিচ্ছি যে আপনি যদি বিবর্তন নিয়ে আলোচনা করতে চান, আপনার সাথে ইনশাল্লাহ আমি আলোচনা না, সরি আমি আলোচনা করি না, আমি ডিবেট করি। তো আপনার সাথে ইনশাল্লাহ আমার ডিবেট হতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আহ, আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। এবং রাহমাতুল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে ভালো যে আছেন আমাদের আমির আরেক ভাই? ভাই আছে শাহানুর রহমান, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শাহানুর রহমান, এবং তিনি বিবর্তনবাদ নিয়ে আলহামদুলিল্লাহ যথেষ্ট কিছু জানে এবং পড়াশোনাও করে। তো ওনার সাথেও আপনার আলোচনা হতে পারে। তো যাই হোক, হ্যাঁ খৈরুল ইসলাম ভাই আপনি জানি কিছু খাইরুল বলবেন। ইসলাম। তো আপনি, হ্যাঁ খাইরুল খায়রুল ইসলাম ইসলাম। ভাই। জি ভাই হ্যাঁ বলেন হ্যাঁ, আপনি কি বলবেন। না আমি অল্প কয়েকটা কথা বলার জন্য যে জি এ, আমাদের মনে হয় আমাদের বলতে যারা আপনার দায়ী আছেন বা যারা ইসলাম নিয়ে ইসলামের পক্ষে কথা বলেন আর যারা অপোজিট নাস্তিক আছে, আমার মনে হয় সবচেয়ে উত্তম হয় এই বিষয়টা ক্লিয়ার করলে। কিছু ভাই তো নাস্তিক হয়েই গেছে অলমোস্ট, তারা তো আর ফিরবে না মনে হয় না, কারণ অনেক সময় এরকম হয়ে যায় যখন এটা গ্রহণ করা শুরু করে তখন আর ফিরে আসতে পারে না। নিরপেক্ষ বলে মুখ দিয়ে, কিন্তু বাস্তবে তারা নিরপেক্ষ ভাবে জাজ করতে পারে না। ওদের ইসলাম যদি কোনো একটা মানবতার কথা বলে তখন ওরা এটা অন্যরকম ভাবে ঘুরে বলে, দেখো কিভাবে বলে, অন্যরকম, মানে তারা বুঝতে চায় না মূল কথা। তো আমার কথা ছিল যে ইসলামের প্রসঙ্গটা আমরা তো অবশ্যই তুলে ধরবো, পাশাপাশি এর এগেনস্টে নাস্তিকতা যেই ওদের যে নিয়ম নীতিটা এটা তুলে দিলে মনে হয় সবচেয়ে ভালো হয়। যারা নিউটেলে আছে, মানে নাস্তিক হয়ে যাচ্ছে, মানে সন্দেহের মধ্যে, তারা ক্লিয়ার হয়ে যেত। একটা উদাহরণ দিই এরকম, যেমন নারীর যে সম্মানটা ইসলাম দিয়েছে এটা ওরা ব্যঙ্গ করে অন্যরকম ভাবে বলে। ওকে ফাইন, এটা ওদের মতামত, ওরা বলে। কিন্তু যখন আমরা ইসলামের মূলনীতিটা আমরা ওদের তুলে ধরবো, ইসলাম কতটুকু সম্মান দিয়েছে এটা বলার পরে সাথে সাথে আমার মনে হয় উচিত হবে মুসলিমদের যে এর এগেনস্টে ওদের মতামতটা তুলে ধরা। ইসলাম যেমন জন্মের আগ থেকেই নারীদের সুসংবাদ দেওয়া হয়েছে, যদি কন্যা সন্তান হয় তাদের সুসংবাদ। তারপরে আহ কন্যা সন্তানদের জন্য লালন পালন করে যদি সুন্দর করে বিয়ে দিতে পারে জান্নাত ওয়াজিব। তারপরে কন্যা সন্তানের সাথে সুন্দর ব্যবহার করা। তারপর নারীদের অর্ধেক সম্পত্তি দেওয়ার পরে তাদের কোন রকম প্রেশার ক্রিয়েট করা না, একটা খরচ করতে হবে না, পুরো টাকাটাই ওদের নিজস্ব। বিয়ে করার সময় ওদেরকে দেনমোহর যে টাকা দেওয়া হয় নিতে হবে, ওদের কোনো খরচ বা বহন করতে হবে না, বাধ্য করা হবে না। তারপর যখন সে মা হবে, সন্তানের জন্য মায়ের সম্মান তিনবার, যে এত মেয়েকে সম্মান করা হয়েছে। তারপরে আবার এই মা যদি মারা যায়, এই মা বা বাপ যে মারা যায় তাদের জন্য দান খেয়াত করতে হবে, এই তাদের উদ্দেশ্যে এতিম মিসকিনে দান করতে হবে। আর অনেক অপশন আছে, হয়তো আপনারা ভালো জানেন, এই বিষয়ে আমি ভালো জানি না। তো আমার কথা হচ্ছে এটা তুলে ধরার পরে পাশাপাশি নাস্তিকতার যে মতামতটা, যে নাস্তিকতার বিষয়টা হচ্ছে কি না, ওরা বলে নারীর অধিকার, বাট ওরা বাস্তবে যখন নারী হয়, মেয়ে কন্যা সন্তান হয়, তারা মুখ কালো করে ফেলে। আর এই নারীদেরকে ঘর থেকে বের করে ওরা ভোগ করার জন্য ওদেরকে পর্দা থেকে মানে ছুড়ে, মানে
ছিনিয়ে নিয়ে আসতে চায়, যেমন তসলিমা নাসরিন। ব্যবহার করতেছে, ভোগ করতেছে। তারপরে কি করতেছে, এই নারীদেরকে বলছে লিভ টুগেদার, ফ্রি সেক্স। আমরা যদি এখন বাস্তবতা একটু দেখি, আগে ভাই শুনতেছেন? আমি শুনতেছি ভাই, হ্যাঁ খুব দারুণ আলোচনা করছেন, বলেন ভাই। না, আরেকটা বলতেছি, যখন এই নারীদেরকে ওরা সম্মানের কথা বলে ঘর থেকে বের করতেছে, তারপরে কি করে? আচ্ছা, একটা বাস্তবতা কথা বলি, পতিতা কাকে বলে ভাই? পতিতা হচ্ছে সেই ব্যক্তি, সেই নারী, যে নারী কিছু টাকা দিলে তাদের মন ইচ্ছাকৃত হবে, মন খুশি হবে ফ্রি সেক্স করে। আর নাস্তিকতার মধ্যে হচ্ছে যে, যে যার সাথে মন চায়, টাকা দিলে শুধু যেমন, টাকা দিলে যেমন আমরা ওদেরকে অবৈধ বলি, পতিতা বলি, আর ওরা টাকা ছাড়া পতিতা। আপনি কোনো বোন যদি নাস্তিক হয়, তাদেরকে প্রথমে পতিতা বানাবে। কেন বানাবে? ওদেরকে বলবে যে আপনি যার সাথে তার সাথে সেক্স করতে পারবেন, ফ্রি সেক্স, ফ্রিডম অফ সেক্স, মুক্ত চিন্তা, আপনার যার সাথে মন চায়। সন্তান আর মা শুধু ফ্যাক্ট না, ভাই আর বোন না, এনি পার্সন। তার মানে তাকে এমন একটা বৈধতা দেওয়া হয়েছে নাস্তিকতার মধ্যে, সে যেন একজন অবৈধ নারী বা বেশ্যা বা খারাপ একটা মেয়ে হয়ে যেতে পারে সহজেই। আপনাকে ওই সম্মান চান, সম্মানের নামে কলঙ্ক, না ইসলামের মধ্যে বলেছে আপনাকে সম্মান দেওয়া হবে? কোনটা আপনারা চান? দুইটা সমানভাবে তুলে ধরলে আমার মনে হয় যারা নতুন আছে, যারা নাস্তিক দাবি করতেছে, তারাও কিন্তু ভাই তার পরিবারের নাস্তিকতা বাস্তবায়ন করবে না। কেন করবে না? সে যদি হলো পরিবারে বলে আজকে থেকে তোমরা সবাই স্বাধীন, যার ইচ্ছা মতো যা মন চায় তা করবে, ফ্রি সেক্স, ওর ওয়াইফ আরেক বেটার সাথে করবে, ওর মেয়ে আরেক বেটার সাথে করবে, ওর ছেলে আরেক বেটার সাথে করবে, মান সম্মান চেহারা দেখাতে পারবে না। সে সে খালি অনলাইনে এসে চুপি চুপি বলে, কিন্তু পরিবারের মধ্যে বলে না না এটা করা যাবে না, এটা শিখ না, এটাও শিখ না। এটা হচ্ছে নাস্তিকতার নীতি, বুঝছেন? মানুষকে জি জি। বুঝাচ্ছে ভুল, কিন্তু নিজের পরিবার বাস্তবতা করবে না। এই নাস্তিকতা যদি করে, তার পরিবারের মধ্যে চেহারা মুখ দেখাতে পারবে না। সব মেয়ে, কন্যা, মা সবাই যার সাথে করবে, কারণ সে বলবে কি, তুমি তো বললা যে আমরা ফ্রিডম অফ সেক্স, নো প্রবলেম। আর অনেক নাস্তিক বলবে কি, সেক্স নিয়ে কথা বলেন। ভাই, আমি সেক্স নিয়ে কথা বলি, মেয়েদের সবচেয়ে সৌন্দর্য সম্মান হচ্ছে এইটার মধ্যে লুকিয়ে আছে। এই জন্য ইসলাম ডায়মন্ডের চেয়ে বেশি মূল্যায়ন করার জন্য বলা হয়েছে। একটা মেয়েকে হিজাব মেনটেন করার কথা কেন বলা হয়েছে? কারণ হচ্ছে তার এখানে সম্মান লুকিয়ে আছে এই এই সৌন্দর্য এবং তার সতীত্বর মধ্যে। এখন যদি তাকে আমরা ফ্রি খোলা করে দেই, তাহলে তো সে সবার সাথে সেক্স করতে পারবে, সবার সাথে চলতে পারবে, তার সম্মান থাকবে না। ডায়মন্ড ফর এক্সাম্পল, আপনার যদি সম্পদ বা ডায়মন্ড দেওয়া হয়, তখন আপনি এই সম্পদগুলোকে রাস্তায় ফেলে রাখবেন, যেখানে সেখানে নিয়ে হাতের সামনে করে বেরোবেন? মোটেও না। কেননা চোরে বা ছিনতাই করে নিয়ে যেতে পারে। আমরা নারীদেরকে ইসলাম এতটুকু সম্মান দেওয়ার চেষ্টা করি, ডায়মন্ডের চেয়ে বেশি, যেন সেফটি থাকে, সেফ থাকে, সেজন্য। এখন নারীরা যদি আমার দেখেন, পৃথিবীর বুকে যত মুসলিম হচ্ছে, সবচেয়ে বেশি নারী হচ্ছে কেন? ইসলামে নারীদের যে সম্মানটা দেওয়া হয়েছে পৃথিবীতে, নাস্তিক তো এটা একদম ফলস, এটা ছাড়া অন্য কোনো ধর্ম পর্যন্ত এরকম দেওয়া হয় নাই। তা আমাদের মনে হয় দায়ী, যারা দায়ী আছে তাদের উচিত হবে ইসলামের মূল জিনিসটা তুলে ধরা, এবং নাস্তিকদের যে ওদের মতামতটা তুলে ধরা, তারপরে মানবতা দিয়ে, মানবতা যে কষ্টিপাতর, মানবতা যে জাস্টিফাই করলে সবাই প্রকাশ্যে বুঝতে পারবে আসলে ইসলাম কি মানুষকে মেয়েদের সম্মান দিয়েছে না নাস্তিকতা সম্মান দিয়েছে। আমাদের যে সবচেয়ে একটু, আমার কাছে মাইন্ড করবেন না, আমার কাছে একটু ভুল মনে হয় যেটা, আমরা শুধু উত্তর দিতে জানি কিন্তু রিপিটে প্রশ্ন করতে জানি না। তারপর ওদের যে মতামত আমরা তুলে ধরতে জানি না, আমরা পরে এক সময় তুলে ধরি, তখন তুলে ধরি না। আমার মনে হয় তৎক্ষণাৎ তুলে ধরা উত্তম হইতো, তখন তারা বুঝতে পারতো আসলে মানবতা কোনটা। আসলে নাস্তিক বলতে কি, আমি একটা জিনিস রিসেন্টলি একটা গবেষণা বা মনে মনে প্রশ্ন জাগলো, মুক্ত মনা বলতে পৃথিবীতে কেউ নাই, সিরিয়াসলি নাই। কেননা জি মুক্ত জি। চিন্তা, তার ইচ্ছা স্বাধীনতা কেন থাকবে না? দেখেন, সে যে দেশে বসবাস করে সেই দেশে আইনটাকে মানতে বাধ্য, এখানে মুক্ত মনের কোনো অপশন নাই। সে সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, মুক্ত মানা নাই, তার সাজা হবে। এমনকি দেখেন, সে যদি কাউকে লাভ করে, পৃথিবীতে এমন কোনো মানুষ থাকে না যে কেউ কাউকে লাভ করে না। ফর এক্সাম্পল, মা বাপ তার সন্তানকে লাভ করে, সন্তান তার মা বাপকে লাভ করে, বা স্বামী তার স্ত্রীকে লাভ করে, কেউ কাউকে না লাভ করে। সে যখন তাকে লাভ করে, পছন্দ করে, লাইক করে, সে তার মতের সাথে যদি দ্বিমত পোষণ করে, এই লাভ থাকবে না। যদি একটা ছেলে একটা মেয়েকেও ভালোবাসে, স্বামী তার স্ত্রীকেও ভালোবাসে, স্ত্রীর মন জয় করতে হবে ভাই, যদি না করে এই ভালোবাসা থাকবে না। আমার মনে ইচ্ছার বিরুদ্ধে গেল, সেই লাভারের কথা শুনতে হবে। তাহলে মুক্তমনা থাকলো কোথায়? আমরা মুখে মুখে মুক্তমনা বলি, এটা বলে আমরা চাই কি ইসলামের বিরুদ্ধে কিছু কথা বলার জন্য, ফেমাস হওয়ার জন্য। এই পৃথিবীতে পার্সেন্টেজ হারে 25% বা 30% মুসলিম, কিন্তু সবচেয়ে পৃথিবীতে বেশি ইসলাম ধর্ম মানুষ মেনে চলে। 80 থেকে 90% মানুষ ইসলাম মেনে চলে। একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আল্লাহ একটা নিয়ামত বলতে পারি, মুসলিমরা যদি ইসলামের হুকুমানকে নাও জানে, অন্তর থেকে আল্লাহ তাআলা সাথে জানের চেয়ে বেশি ভালোবাসে। দেখবেন আল্লাহ তাআলার কথা শুনে সহ্য করতে পারে না। ঠিক আছে, নামাজ হয়তো পড়ি না, ঠিক আছে আমি জানি হয়তো অপরাধ, কিন্তু আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে সহ্য হয় না। এটা ইমানের একটা তাজা একটা অংশ ভাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, এটা আমার খুব ভালো লাগে।
তবে আমি আশা করবো সেই ভাইদের জন্য যেন তারা সালাত আদায় করে এবং আল্লাহর হুকুম মেনে চলে। তবে আলী ভাই দুঃখিত, আমি বেশি স্পিডে কথা বলি। আর আমার কথাটা আপনি বুঝতে পারছেন কিনা জানি না, সবাই বুঝতে পারছেন কিনা জানি না, একটু আমাকে বলেন, আমি শুনি আপনাদের কথা। আপনার কথাটা খুবই ভালো এবং যৌক্তিক আলোচনাই হয়েছে। এবং আমি এটা বলবো যে আপনার কথা থেকে যেটা শিখতে পারলাম এবং আমাদের এখানে যে ভাই আছে তারা যা শিখতে পারছে সেটা হচ্ছে যে নাস্তিক ধর্মের মধ্যে মূলত এই যে মুক্তমনা যে শব্দটা, এটা মূলত ইসলামকে টার্গেট করে বিদ্বেষিতা করার জন্য মূলত এটা একটা ইউজ করে। এবং নাস্তিক ধর্মের যে নারীরা এখানে ওরা কি অধিকার দিছে এটা কিন্তু কখনো বলে না, বলে আমার স্বাধীনতা দরকার, আমাকে বরকা থেকে বের হতে দাও। বরকা নারীকে আবৃত করে রাখে। এখন প্রশ্ন, তসলিমা নাসরিন সারাটা জীবন বলছে যে বরকা হইল বস্তা, মেয়েদেরকে ওইটার মধ্যে বাইন্ধা রাখে। তো প্রশ্ন হলো, তসলিমা নাসরিনের কিন্তু আপনার ওর ওর জামা নামক বস্তার মধ্যেই কিন্তু আটকিয়ে থাকে। আমি বা কেউই ওকে কখনো আপনার বানর যেভাবে, ওরা ওদের পূর্বপুরুষ তো বানর, তো বানর যেভাবে উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটাচলা করে, তো আমি ভাই, ওই এই বিষয়ে আমি নাস্তিক কথা বলবো, আলী ভাই ধর্মের, একটু সুযোগ দিন আমাকে, হ্যাঁ? হ্যাঁ আপনার এই অবশ্যই, বিষয়ের উপর একটা কথা বলবো, খুব সুন্দর একটা কথা মনে হয়েছে আমার, হ্যাঁ। এবং বলবো নাস্তিক ইনশাআল্লাহ। ধর্মের নাস্তিক ধর্মের ওই নারীকে আমি কখনো উলঙ্গ হয়ে এভাবে রাস্তায় হাঁটতে দেখি নাই বা কেউই দেখে নাই। তো মূলত আপনি যে বলেন যে আমার স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতা দিতে হবে, যেসব মেয়েরা বোরকা পরে তারা তো স্বাধীন, তারা তো নিজের ইচ্ছাতেই পরে, তাদেরকে তো জোর করা হয় না। অনেক দিনদার বোন আছে যারা কখনো আপনার বোরখা ছাড়া বের হয় না, কারণ ওটা তাদের ভালো লাগে, কারণ তারা তাদের নিজের দেহকে সস্তা মনে করে না। তারা বুঝে যে আমার গায়রত অনেক বেশি, অর্থাৎ আমার ব্যক্তিত্ব, আমার আত্মমর্যাদা অনেক বেশি। আমি আমার শরীর অন্য পরপুরুষকে দেখাবো না, কারণ আমার সম্মান অনেক উঁচু, আমার দেহ সস্তা না। কিন্তু যেসব মহিলারা আপনার ওই যে বোরখার বিরুদ্ধে কথা বলে এবং উদ্ভট কিছু উল্টাপাল্টা কথা বলে, তাদের কাছে তাদের দেহটা সস্তা। তাদের নাস্তিক ধর্মের নারীরা যার তার সাথে ফ্রি সেক্স করতে পারে, এটা নাস্তিক ধর্মেও হালাল। এবং নাস্তিক ধর্মের অলি আউলিয়া এবং হুজুর টুজুররা বলছে যে নাস্তিক ধর্মে ফ্রি সেক্স এটা জায়েজ আছে। আমি হুজুরদের নামও বলে দিচ্ছি, মুফতি, নাম নাস্তিক বলেন না, ধর্মের মুফতি না না। আব্দুল্লাহ মাসুদ, সমস্যা নাই, এগুলারে সবাই চিনে। তো ওই জার্মান ভিক্ষুক, ওটাও আর একটা হুজুর নাস্তিক ধর্মের। আর গোজামিল মাস্টার, ওইটাও ফতোয়া, ওরও ফতোয়া আছে যে ফ্রি সেক্স নাস্তিক ধর্মে জায়েজ আছে। ইভেন আচ্ছা, পোশাক নিয়ে একটু জায়েজ কথা বলতে এতটুকু, চাচ্ছিলাম, তো সেম আমি নাসরিন শেষ ভাই। করে নেই, আমি শেষ করে আচ্ছা নেই। আচ্ছা, অবশ্যই তো অবশ্যই বিষয়টা অবশ্যই। হচ্ছে যে এতটুকু পর্যন্ত রাখলে হয়তোবা ওরা কিছুটা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারতো। কিন্তু এটা তো বলছে, এবার নিজের মা বোনের সাথেও এসব আকাম কুকামকে এরা জায়েজ ফতোয়া দেয়। হ্যাঁ, আসিফের স্পষ্ট কৌল আমার কাছে আছে। এবং আমার কাছে এবং আছে, ঠিক আছে। নাস্তিক ধর্মের যে নারী তসলিমা নাসরিন, তার ফেসবুকে সে এক পোস্ট করেছিল যে আমার যৌবন যতদিন পর্যন্ত থাকবে, তুমি যেও হও না কেন, তোমার সাথে আমি শোবো, আমার কোনো আপত্তি নাই। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে হুমায়ুন আজাদ। উনি সম্ভবত আমার অবিশ্বাস যে বইটা আছে, ওই বইয়ের এক পেজের মধ্যে উনি লিখেছেন যে সন্ধ্যায় এক তরুণীকে আমার দেখে চুইংগামের মতো চাবাতে ইচ্ছা করেছিল। এটা নাস্তিক ধর্মের ধার্মিকদের বাণী। এখন ইসলাম মেয়েদেরকে যে অধিকার দিয়েছে যে মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এর মানে এই না যে মায়ের পায়ের নিচে যে মাটি আছে ওই মাটি খুললে ওই জান্নাত পাওয়া যাবে। এর মূলত বোঝানো হয়েছে যে মায়ের সম্মানটা বোঝানো হয়েছে। সম্মানটা বোঝানো হয়েছে, ওকে, কতটুকু জান্নাতটা এক্সপেক্ট যেমন করতে একটা হবে। হুম। জান্নাতটা যেমন একটা সম্মানজনক একটা বিষয়, যে নেককার বান্দাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তো এটা যেমন একটা গুরুত্বপূর্ণ মুমিনদের জন্য, মাও মুমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ সম্পদ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মায়ের অধিকার অনেক বেশি, তোমরা মা বাবার মনে কখনো কষ্ট দিও না। এবং কোরআনেও আল্লাহ তাআলা বলেছেন যে মায়ের আচরণে উফ শব্দটিও বলা নিষেধ, সূরা এটা বনী হারাম। ইসরাঈলের 23 নম্বর আয়াত। হ্যাঁ, হ্যাঁ। তো এরকম অধিকার যেহেতু ইসলাম বলছেন, সুতরাং নাস্তিক ধর্মের নারীদের তো এগুলো সহ্য হবে না। কারণ একটা গল্পের কথা মনে মনে পড়ে গেল ভাই, আমি এটা বলেই তারপর আপনাকে বলতে দেব। এক শিয়ালের বলেন। লেজ কাইটা গেছে, হ্যাঁ এটা আমরা সবাই জানি, লেজ কাইটা গেছে। তো ওই হ্যাঁ শিয়ালে হ্যাঁ। কি করছে, তো জঙ্গলে আর বাকি যে লেজওয়ালা শিয়ালগুলা ছিল, তো তাদের সামনে যাইতে লজ্জা পাচ্ছিল। তো এক শিয়াল বলতেছে যে কিরে দোস্ত, তোর দেখি লেজ কাটা, কয় এটা একটা ফ্যাশন, তোরা সবগুলা লেজ কাইটা ফালা,
তাইলে তো করে সুন্দর দেখা যাবে। তো এখানে একটা বুদ্ধিমান শিয়াল ছিল, বলছে যে আরে বেটা, তোর তো লেজ কেটে গেছে, তোর তো ভালো দেখা যাইতেছে না, তুই তো আমাদেরকেও নষ্ট করার জন্য তুই এই কথাটা বলছস, এটা একটা ফাঁদ মানে একটা ফাঁদ তুই তৈরি করছস, এর মধ্যে তো আমরা পা হুম, দেব না। তো আমি এই গল্পটা থেকে যেটা শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে যারা মূলত পর্দা করে না অথবা বোরখা পরে না অথবা নিজেদের শালীনতাকে ঢেকে রাখে না, তাদের নিজের কাছে ওইটা একটা বিশ্রী মনে হয়। এবং এই বিশ্রীটাকে ঢাকার জন্য যেসব মা বোনেরা পর্দার মধ্যে থাকে, সুন্নত মোতাবেক চলার, ইসলাম মতো চলার চেষ্টা করে, ওই তাদেরকে, তারা যেন আপনার ওইটা থেকে বের হয়ে আসে, অর্থাৎ তাদের মতো যেন বিশ্রী হয়, এটার জন্য ওই তারা উস্কানি দিতে থাকে যে তোমরা ওই যে এনজিওর মধ্যে একটা ডায়লগ অনেক আগে শুনছিলাম যে ঘরের মধ্যে থাকবো না, স্বামীর আবদ্ধে বাঁধবো না, আমার দেহ আমার ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে দেব। এটা নাস্তিক ধর্মের বাণী, এবং তসলিমা এটা নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো মূলত আমি সারসংক্ষেপে যেটা বলবো ভাই, সেটা হচ্ছে নাস্তিক ধর্মে নারীদের কোনো অধিকার দেওয়া হয়নি, আগেও দেওয়া হয়নি, এখনো দেওয়া হচ্ছে না, সামনেও দেওয়া হবে কিনা এটা আমরা সন্দেহের। নারীকে কি সম্মান দিয়েছে? নারী হলো আমাদের মা। কি সম্মান দিয়েছে? নারী হলো আমাদের বোন। কি সম্মান দিয়েছে? নারী হলো আমাদের স্ত্রীর মতো। কি সম্মান দিয়েছে? এরকম অনেক সম্মান দিয়েছে। তো যাই হোক, ভাইজানের লাইনটা কেটে গিয়েছে। অনেক আলোচনা আজকে করলাম ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার কোনো কথায়, আমার কোনো লাইনে, আমার কোনো শব্দে যদি কোনো ভাইরা কষ্ট পেয়ে থাকেন, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার একটাই উদ্দেশ্য যে সত্যকে প্রচার করা। যার ইচ্ছা সে মানবে, যার ইচ্ছা সে মানবে না, এটা সম্পূর্ণই তার বিষয়। আর আমি আমার ওই ভাইদেরকে বলবো যারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছেন, ভাই আমি এই বিষয়ে আসলে আমি কিছু বলবো না, আমি শুধু এতটুকুই বলবো, ভাই আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন ভাই, আল্লাহকে ভয় করেন, এবং কোনো ভাইয়ের নামে কখনো মিথ্যা অপবাদ দিবেন না। জেনে শুনে তারপরে কথা বলুন। যা বললাম, যা শুনলাম, আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। নাস্তিক ভাইদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম, নাস্তিক ভাইরা ভাববেন এবং আমার কোনো কষ্ট পেলে অবশ্যই মাফ করে দিবেন। এবং যে ভাই বিবর্তনবাদ নিয়ে খুব নায়কগিরি এখানে দেখাচ্ছেন, ইনশাআল্লাহ অন্য কোনো সময় আপনার সাথে বিবর্তনবাদ নিয়ে আমার খেলা হবে, এবং একাডেমিকভাবেই খেলা হবে, যেন সবাই কিছু শিখতে পারে। সবাই ভালো থাকেন, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আর নাস্তিক ধার্মিকদেরকে বলছি আপনাদের সবার উপর হ্যালো বর্ষিত হোক। বিদায়।